তুমি। আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সন্ধ্যা। জাকির হোসেন জিসান, শিক্ষক ও পরিচালক, জিসান বাংলা পাতেন্দ্র অনলাইন স্কুল। 2025 সালের নতুন বেচে যারা আমাদের অনলাইন ক্লাসে ভর্তি হইতেছেন বা ক্লাস শুরু করতেছেন, তাদের সবার জন্য অনেক অনেক দোয়া, শুভকামনা এবং অনেক ভালোবাসা। আজকে আমরা একটা নতুন লিসন শুরু করব। যারা পাতেন্দ্র নিয়ে পড়াশোনা করবেন, ভাবতেছেন যে ড্রাইভিং লাইসেন্স দরকার, বাট কিভাবে পড়বেন, কি নিয়ে পড়তে হবে, বা রাস্তায় গাড়ি চালাতে গেলে কি বিষয়টা আগে জানতে হয়, আমাদের কিন্তু নো আইডিয়া। পাতেন্তে পড়াশোনা শুধু ড্রাইভিং করার মধ্যে সীমাবদ্ধ না। প্রাথমিক পড়াশোনাটা সামগ্রিকভাবে মানে জড়িত। কিভাবে গাড়ি চালাইতে হবে, রাস্তার সিগন্যাল গুলোর নাম কি, এবং প্রত্যেকটা সিগন্যালের আইন কানুন গুলো কিভাবে পরিচালিত হয়, এবং রাস্তার মধ্যে বিভিন্ন পার্থক্য কি, আমরা আজকের এই ছোট্ট ক্লাসে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। তো আপনাদের সবাইকে অভিনন্দন আমাদের জিসান বাংলা স্কুলে, অনলাইন স্কুলের এই প্ল্যাটফর্মে যারা আমাদের সাথে আছেন। আজকে আমরা আলোচনা করব সড়ক পরিচিতি, স্ট্রাদা নিয়ে আলোচনা করব। তো আপনারা সবাই আমাদের সাথে আজকে মনোযোগ সহকারে ক্লাসটা করবেন। এবং আগামী 10ই জানুয়ারি আমাদের নতুন যে গ্রুপ চালু হইতেছে, তাদের জন্য আমরা যে ক্লাসগুলো শুরু করব, তো তার একটা কিছু অংশ আজকে করাবো গ্রুপ সি এর জন্য যারা ভর্তি হয়েছেন। এবং জিসান বাংলা স্কুলের সফলতার 5 বছর পূর্তি উপলক্ষে সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। আপনাদের ভালোবাসায় 2020 সালে আমাদের যাত্রা শুরু হয়, আজকে 2025 সাল জানুয়ারি। এটা আসলে অনেক বড় একটা অর্জন, যে দীর্ঘদিন অনলাইন ক্লাসে টিকে থাকা, মানুষের জন্য সাপোর্ট একই টাইপের দেওয়া, এটা আসলে আসলে ভাগ্যের একটা ব্যাপার হতে পারে। আল্লাহ তালা হয়তো চাইছেন আমাদের কি আমরা এই পর্যায়ে আসবো, আমাদেরকে সাহায্য করবো, সবই আল্লাহ তালা দিচ্ছি। এবং আমাদের সাথে পড়াশোনা করে এ যাবত অনেক মানুষ প্রাধান্য পাইছেন, 2024 সালে সবচেয়ে বেশি প্রাধান্য পাইছেন। তো তাদের সবার জন্য শুভকামনা। এবং আজকে পাশ করলেন ভেনিস থেকে সুরাইয়া সুলতানা, তিনি এবং তার হাজবেন্ড দুইজনই প্রাধান্য পাইছেন আমাদের স্কুল থেকে। ভাই এবং আপুর জন্য শুভকামনা। এবং মেয়েদের জন্য আমাদের যে প্ল্যাটফর্ম আছে ধনী গ্রুপ, মাশাল্লাহ ধনী গ্রুপের মেয়েরা খুবই অ্যাক্টিভ এবং নিয়মিত পড়াশোনা করেন, তাদের জন্য শুভকামনা। এবং আজকে পাশ করছেন বেরোনা থেকে জুবেল আহমেদ, উইদা পরীক্ষায়, প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল পরীক্ষায়, ভাইয়ের জন্য অনেক শুভকামনা। সো আগামী 10ই জানুয়ারি যাদের ক্লাস শুরু হবে, তাদের ক্লাসের রুটিন হইতেছে মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার, মোট 3 দিন হচ্ছে বাধ্যতামূলক ক্লাস, ঠিক রাত 9টা 10-এ। আর যারা এক্সট্রা ক্লাস করতে চান, সপ্তাহে আরো 5 দিন আমরা এক্সট্রা ক্লাস করাই সন্ধ্যা 6টায়, আপনারা এক্সট্রা ক্লাসে জয়েন করতে পারবেন। এই সুযোগটা একই কোর্সের ভিতরে থাকবে। এবং ট্রাফিক আইন কানুন জেনে বুঝে আমাদের পড়াশোনা করতে হবে, এজন্য থিওরি ক্লাস করতে হবে, পাশাপাশি কুইজের ক্লাস। আমরা থিওরি এবং কুইজের ক্লাস দুইটি আজকে করাবো জুম অ্যাপের মাধ্যমে। যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, যারা ফেসবুকে ক্লাস দেখতেছেন, অথবা আগামী দিন যারা ইউটিউব থেকে ক্লাসটা দেখবেন, তাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। লাইভ ক্লাসের অনেক গুরুত্ব। ক্লাসে থেকে ক্লাস করবেন, অনেক কিছু শিখবেন ভালোভাবে, সহজভাবে। আমরা আপনাদেরকে পড়াবো প্রথমত পাতেন্তা বি এর জন্য। এই পাতেন্তা বি দিয়ে আপনারা যে কোনো ধরনের গাড়ি চালাতে পারবেন, প্রাইভেট কার সহ, মোটরসাইকেল, এনিহাও, সব ধরনের গাড়ি। আর আপনারা আমাদের সাথে যে কোর্স করবেন তার ফি হচ্ছে 120 ইউরো, 120 ইউরোতে থিওরি ক্লাস এবং কুইজের ক্লাস দুইটাই লাইভ করা যাবে, অথবা ভিডিও রেকর্ড পাওয়া যাবে যারা লাইভে না আসতে পারবেন। এবং সাথে থাকবে জিসান বাংলা পাতেন্ট অ্যাপ্লিকেশন, এবং ইতালিয়ান শব্দের গুরুত্বপূর্ণ নোট, ইতালিয়ান টু বাংলা, এবং প্রাইভেট মডেল টেস্ট পরীক্ষা। এটা আপনাদের সাপ্তাহিক এক্সাম এবং গ্রুপ ক্লাস থাকবে, কুইজের ক্লাস, প্লাস মেয়েদের জন্য আলাদা ধরনের গ্রুপ হোয়াটসঅ্যাপে। সো পাতেন্টে পড়াশোনা করার জন্য শুরুতে আপনাদের শব্দ অর্থ নোট দেওয়া হয়েছে, সেই শব্দ অর্থগুলো স্টাডি করা শুরু করবেন। এবং আমাদের ক্লাসের যে একটা শিডিউল আছে সেই শিডিউল ফলো করবেন। লাইভ ক্লাস 7 দিন, রেকর্ড ভিডিও ক্লাস, জিসান বাংলা অ্যাপ, শব্দ অর্থের নোট, এবং মডেল টেস্ট পরীক্ষা, এই 5টা ওয়েতে আপনারা আমাদের সাথে পড়াশোনা করবেন যতদিন পর্যন্ত আপনাদের কোর্স শেষ না হয়। এবং আপনাদের জন্য জিসান বাংলা স্কুলের উপহার হিসেবে থাকবে জিসান বাংলা অ্যাপ, 4 মাসের পারমিশন। আপনারা ফ্রিতে এটা 4 মাস ব্যবহার করতে পারবেন। 4 মাস পরে আপনাদের এটার জন্য আলাদা করে পেমেন্ট করে নিতে হবে। তো সেক্ষেত্রে Manuel Zibria, এজামে কাবিদলি, বেরোফালসো কুইজ শেরকা, রিপাস সেরোরি, সিমুলেশন এক্সাম এবং তুর্কি, সব ধরনের সার্ভিস এই অ্যাপের ভিতরে থাকবে। এবং অ্যাপের মাধ্যমে আপনারা যে কুইজগুলো শিখবেন, সেখানে মোট 25টা কাপিতল থেকে 30টা দোলনান্দাব প্রশ্ন আসবে, এবং সময় থাকবে 20 মিনিট। এর মধ্যে আপনাকে মিনিমাম 27টা প্রশ্ন কারেক্ট অ্যান্সার করতে হবে। এবং পরীক্ষার মধ্যে বেরো এবং ফালসো কুইজের যে কোনো একটা ক্লিক করতে হবে, যেটা সত্য সেটাতে সত্য দিবেন, যেটা মিথ্যা এটাতে মিথ্যা ক্লিক করবেন। তো অনেকগুলো সার্ভিস এখানে পাবেন, যেগুলো আমরা আপনাকে দেখাবো। পাশাপাশি বিভিন্ন সংকেতের নাম, পরিচয়, কোনটাকে পেরিগুলো বলা হয়, কোনটাকে দ্বিবিহত বলা হয়, কোনটাকে অব্লিক চিহ্ন বলা হয়, কোনটাকে বাধ্যতামূলক চিহ্ন বলা হয়, বা অগ্রাধিকার মূলক চিহ্ন বলা হয়, আমরা এগুলোর সাথে আপনাদের পরিচয় করে দিব স্টেপ বাই স্টেপ। যেহেতু দীর্ঘ 3 মাসের ক্লাস, 3 থেকে 3.5 মাস, প্রায় 120 দিনের ক্লাস। তো এই ক্লাসগুলোতে স্টেপ বাই স্টেপ জানতে হয়। গাড়ি চালানোর নিয়মও ক্লাসের মাধ্যমে স্টেপ বাই স্টেপ জানতে হয়। একদিনে আপনি কোনো কিছু বুঝে উঠবেন না। তো আজকে আপনাদেরকে পরিচয় করে দিব সড়ক পরিচিতি।
রাস্তায় যখন গাড়ি চালাবেন তখন ইতালিয়ান ভাষায় রাস্তাকে বলা হয় স্ত্রাদা, আর চাপড়াকে বলা হয় কাপিতল, আর রাস্তার মূল অংশকে বলা হয় কারেজ্জাতা। তার মানে সড়ক এবং মানে রাস্তার মূল অংশ স্ত্রাদা কারেজ্জাতা নিয়ে আজকে আলোচনা করব। তাছাড়া গাড়ি চালানোর জন্য প্রত্যেকটা যানবাহনের ইতালিয়ান নাম জানতে হবে। কোনটাকে আউটোবুস বলে, কোনটাকে অটোভেতুরা বলে, কোনটাকে আউটো ভেহিকল বলে, কোনটাকে মোটরসাইকেল বলে, কোনটাকে আউটোবুস বলে, কোনটাকে আউটো কারো বলে, আমাদের জানতে হবে। তো প্রথমে আপনাদেরকে আমি পরিচয় করাই দিব স্ত্রাদা। স্ত্রাদা শব্দের অর্থ হলো সড়ক, রাস্তা। যে রাস্তায় মানুষ সহ সব ধরনের যানবাহন চলতে পারে, পশুও চলতে পারে। কিন্তু একটা রাস্তার মধ্যে আবার ভাগ থাকে, ডিভাইড থাকে। কিভাবে থাকে আমরা জানবো। রাস্তার মধ্যে একটা অংশ পাবেন যে অংশতে মানুষ হাঁটা চলাচল করে, এটা হলো ফুটপাত, বইয়ের ভাষায় মার্শাপিয়েদি। রাস্তার ভিতরে একটা অংশ থাকে যেখানে সাইকেল চলাচল করে, সাইকেলের জন্য রিজার্ভ গলি, এই যে হলুদ চিহ্ন দেওয়া, এটাকে বলা হয় পিস্তা শিকলাবিলি। রাস্তার মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ অংশ হলো কারের জাতা, রাস্তার মূল অংশ, যেখানে গাড়ি চলাচল করে। এবং যেখানে গাড়ি চলে সেখানে গলি থাকে। এই গলি হতে পারে একটা বা দুইটা, হইতে পারে একটা কারের জাতার ভিতরে। যেমন এখানে আছে, এখানে একটা কারের জাতা যেখানে গাড়ি চলতেছে। সো কুর্সিয়া দি মার্শা বলতে বোঝানো হয় যে গলিতে ডান পাশ দিয়ে গাড়ি চালায়, আর যেই গলিতে ওভারটেক করে সেটাকে বলা হয় সুরপাস্য। তার মানে একটা কারাচ্ছেদার মধ্যে দুইটা গলি হতে পারে, একটা নর্মাল গাড়ি চালানোর জন্য, আর একটা হতে পারে ওভারটেকের জন্য। আবার রাস্তার মধ্যে আরো একটা অংশ আছে যেটাকে বলা হয় কুর্সিয়া দি ইমার্জেন্সা, ইমার্জেন্সি গলি। ইমার্জেন্সি গলিতে ইমার্জেন্সি কারণে গাড়ি চলাচল করে, যেমন পুলিশের গাড়ি, অ্যাম্বুলেন্সের গাড়ি, অথবা আপনার গাড়ি যদি কোনো কারণে অ্যাক্সিডেন্ট করে বা নষ্ট হয়ে যায়, ওই ইমার্জেন্সি গলিতে আপনি যেতে পারবেন মাত্র 3 ঘন্টার জন্য। তার মানে রাস্তার কিন্তু বিভিন্ন অংশ বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। আবার আছে রাস্তার মধ্যে পেঁয়াজ সস্তা, পার্কিং করার জায়গা। রাস্তার যে কোনো জায়গায় আমার গাড়ি, আপনার গাড়ি পার্কিং করা যাবে না। আমরা পার্কিং করতে পারবো পেঁয়াজ সস্তা বা পার্কিং করার জায়গা। তারপরে রাস্তার মধ্যে আরেকটা অংশ আছে, অতিরিক্ত অংশ, যেটা কোনো কাজে লাগে না, খালি থাকবে, এটাকে বলা হয় বাঙ্কিনা। এই বাঙ্কিনা হলো অতিরিক্ত অংশ। এখন একটা রাস্তাকে কিন্তু সুন্দরভাবে ভাগ করা যায়। একটা রাস্তাকে যদি আমরা একটা বাড়ির সাথে তুলনা করি, একটা ঘর, একটা বাসা সাথে তুলনা করি, তাহলে একটা বাসাকে যদি আমরা বাসা বলতে চাই, তাহলে সেখানে কি থাকবে? অনেকগুলো রুম থাকবে, বেডরুম থাকবে, কিচেন থাকবে, বাথরুম থাকবে, বারান্দা থাকবে। কি বলেন? ড্রয়িং রুম থাকবে না একটা বাসা যদি বলতে চাই? হুম? কি বলেন আপনারা? আপনি যদি একটা বাসাকে সংজ্ঞায়িত করতে চান, থাকার জায়গা, সেখানে রুম থাকবে, বেডরুম থাকবে, কিচেন থাকবে না? জি ভাইয়া। জি ভাই। জি ধরেন একটা ভাইয়া। রুমের মধ্যে শুধু একটা কিচেন, তাহলে কি সেটাকে আমরা বাসা বলতে পারবো? না জি না ভাইয়া। ভাই। না। একটা রুমের মধ্যে শুধু একটা টয়লেট খানা আছে, ওখানে কি আপনি এটাকে বাসা বলবেন? না না ভাইয়া। ভাইয়া, সম্ভব না। তার মানে যদি আমরা একটা বাড়ি বলতে চাই, বাড়িকে বিভিন্ন ভাবে সংজ্ঞায়িত করতে হবে। আর এই অংশগুলো হচ্ছে একটা বাড়ির অংশ নাকি? একটা বাড়ির অংশ হচ্ছে একটা বেডরুম, শোবার রুম, থাকার রুম, ড্রয়িং রুম, বাথরুম, টয়লেট। এভাবে আমরা ভাগ করতে পারলাম। তো কুই যখন আপনাকে বলবে স্ত্রাদা, তখন আপনি কিন্তু সবাইকে মিলে বলবেন স্ত্রাদা নাকি? স্ত্রাদা, জি কারের জাতা, করছে, সব মিলে হচ্ছে স্ত্রাদা। কিন্তু কুই যদি আপনাকে বলে শুধু একটা কারের জাতা, তাহলে সেটা কি রাস্তা বলা যাবে? না না ভাইয়া। ভাইয়া। ওইটা হবে গাড়ি চালানোর একটা অংশ। যদি কুইজ বলে মার্শাপিয়েদি, ফুটপাত, তার মানে রাস্তার একটা অংশ যেখানে মানুষ হাঁটে। তো কুইজ আপনাকে কিন্তু এত ডিটেলস বলবে না। কুইজ বলবে মার্শাপিয়েদি, আপনি বলে ধরে নিবেন হ্যাঁ ওখানে মানুষ চলে। কুইজ বলবে পিস্তা শিকেলা দিলে, ওখানে সাইকেল চলে। কুইজ বলবে কারের যাত্রা, আপনি বলবেন এখানে তো গাড়ি চলে। কুইজ বলবে কোর্সিয়া দি সোর পাঁচশো, আপনি মনে মনে ভাববেন এটা তো ওভারটেক করার গলি। কুইজ বলবে কোর্সিয়া দি মার্শা, ও আচ্ছা এটা গাড়ি চালানোর গলি। কুইজ বলবে ইমার্জেন্সি গলি, আপনি মনে মনে ভাববেন ইমার্জেন্সি কাজে যেই গলি ব্যবহার করে ওইটা। কুইজ বলবে পেঁয়াজ সস্তা, আপনি মনে মনে ভাববেন পার্কিং করার জায়গা। বুঝতে পারছেন তো নাকি কিভাবে চিন্তা করতে হবে একটা ইস্তেমাটাকে? হুম, জি ভাইয়া। হ্যাঁ ভাই। আরেকটু উদাহরণ দিয়ে বুঝে, যদি আমরা মানুষের সংজ্ঞা দিই তাহলে মানুষ কিন্তু দুই ধরনের হয়। আমাদের দুনিয়াতে কয় ধরনের মানুষ বানাইছে আপনারা জানেন তো? মানুষ কয় ধরনের? পুরুষ মানুষ, স্ত্রী মানুষ, মানে মহিলা মানুষ নাকি? আবার এই পুরুষ মানুষকে বাবা বানাইছে, পুরুষ মানুষকে স্বামী বানাইছে, ভাই বানাইছে, মামা বানাইছে, খালু বানাইছে, চাচা বানাইছে না? কি বলেন? জি, সঠিক ভাই। যেই যেই কাজে যাকে ব্যবহার করে। পৃথিবীতে আপনাকে প্রথমে মানুষ হিসেবে বানাইছে, তারপর আপনাকে বানাইছে একজনের স্বামী, তাই না? পুরুষকে। তারপরে বানাইছে কারো বাবা, কারো নানা, কারো দাদা, মামা, খালা। আপনি কিন্তু একই ব্যক্তি বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত হন, নাকি সব জায়গায় আপনি একই নাম পরিচিত হবেন?
না ভাইয়া। আমি জি না আপনাদেরকে ভাইয়া। পড়াই, আপনাদের জিসান স্যার। আমি জি যখন না আমার ভাইয়া। ফ্যামিলিতে থাকি তখন আমি কারো ভাই, আমি কারো আত্মীয় কোন একটা নামে, মামা চাচা। তো সেক্ষেত্রে রাস্তাকে বিভিন্ন অংশে ভাগ করা যায়, এই জিনিসটা কিন্তু মাথায় ঢুকতে পারছে আপনাদের? ঢুকছে? জি ভাইয়া, ঢুকছে। তার মানে জি ভাইয়া রাস্তা ঢুকছে, জি ভাইয়া ভাগ ঢুকছে। করতে পারবে, এটা প্রথমে বুঝতে হবে। বুঝতে পারছে নিয়মগুলো একটু পরিচয় করে দেবো, প্রধানত পরে তো পরিচিত হওয়া। তার মানে স্থবিরতার মধ্যে যুক্ত থাকে লা কারের জাতা। ভাই সাউন্ডটা ক্লিয়ার না। ভাই আপনার কথা বোঝা যায় না। আচ্ছা, এখন দেখেন ঠিক আছে কিনা। এখন ঠিক জি আছে। ভাই, এখন ঠিক আছে। ঠিক আছে। ভিডিও অফ করে দিচ্ছি। রাস্তার মূল অংশকে বলা হয় কারের জাতা। কারের জাতার মধ্যে আমরা পাইতে পারি কোর্সিয়া, গলি, কোর্সিয়া ইমার্জেন্সি, এটাও রাস্তার অংশ। রাস্তার অংশগুলো কি ভালো করে খেয়াল করেন, কারের জাতা, কোর্সিয়া, কোর্সিয়া দি ইমার্জেন্সি। রাস্তার অংশ কোর্সিয়া রিজার্ভাতা, রিজার্ভ করা গলি। রাস্তার অংশ কি? কোর্সিয়া স্পেশালি জাতা, স্পেশাল গলি। রাস্তার অংশ হচ্ছে কোর্সিয়া দি আসেলারেশিওনে, বড় রাস্তায় যাওয়ার গলি। রাস্তার অংশ হচ্ছে কোর্সিয়া দি দেশেলারেশিওনে, ছোট রাস্তায় যাওয়ার গলি। রাস্তার অংশ হচ্ছে চৌরাস্তা, ইন্টারসেশন ইনক্রোশো আর রাজো সমান চৌরাস্তা হচ্ছে রাস্তারই অংশ। তারপর আছে রাস্তার মূল অংশ হচ্ছে, আরেকটা অংশ হচ্ছে ইন্টারসেকশন ইনক্রোশো লিভেল সাথে মানে ফ্লাইওভার। এগুলো কিন্তু রাস্তারই একটা অংশ। তারপরে দেখেন, আপনি যখন রাস্তার অধ্যায় পড়াশোনা করতে যাবেন তখন আমাদের জিসান বাংলা অ্যাপে আপনারা পাবেন রাস্তার ভিতরে মোট 21টা আর্টিকেল। এই 21টা আর্টিকেল হচ্ছে কি, আমি আপনাদের পরিচয় করে দিব এখন। এর মধ্যে প্রথম যে ধাপগুলো আমি দেখাইলাম এগুলোর সাথে ভালো করে পরিচিত হন। দেখেন তো, রাস্তার সাইডে অবস্থান করতেছে মাশরাফি দি ফুটপাত, মানুষ হাঁটার জায়গা রাস্তার সাইডে। রাস্তার সাইডে অবস্থান করতেছে কি, বাঙ্কিনা। রাস্তার সাইডে অবস্থান করতেছে কোর্সে দি ইমার্জেন্সা। রাস্তার সাইডে অবস্থান করতেছে কি, পিস্তা শিকলা বিলে। দেখেন তো সাইডে না এগুলো। জি ভাই। তারপরে দেখেন, রাস্তার মূল অংশ হচ্ছে কারের জাতা, যেখানে গাড়ি চলাচল করে। তো দুইটা গলিতে কিন্তু দুইটা গাড়ি চলতেছে, একটা ট্রাক একটা প্রাইভেট কার। এখানেও দুইটা গলিতে দুইটা গাড়ি চলে। তার মানে দেখেন, এখানে একটা ডিভাইড আছে। এই যে রাস্তার মধ্যখানে একটা ডিভাইড আর এখানে একটা দাগ আছে কন্টিনিউ। এই দাগের কারণে হয়ে গেল একটা কারের জাতা, মানে এটা রাস্তার মূল অংশ যেখানে শুধু গাড়ি চলাচল করে। এই পাশে একটা অংশ আছে, এই পাশে একটা অংশ আছে। তার মানে রাস্তাকে আবার কারের জাতা দিয়ে ভাগ করা যাইতে পারে। বুঝা গেছে? রাস্তায় অনেক গলি থাকবে কিন্তু মূল অংশ দিয়ে ভাগ করা যেতে পারে একাধিক ভাবে, দুইটা হইতে পারে, তিনটা হইতে পারে। তার মানে এখানে একটু খেয়াল করেন, রাস্তায় কে যদি আমরা ভাগ করি তাহলে আমরা কারের জাতা দিয়ে ভাগ করতে পারি। এই রাস্তায় আমাদের কিন্তু একটা কারের জাতা আছে, আর গলি আছে মোট দুইটা। কারণ কারের জাতা ভাগ করতে গেলে রাস্তার মধ্যে একটা ডিভাইডার লাগবে, যেমন এখানে আছে স্পার্টি ট্রাফিক, দেখেন তো একটা দেয়াল আছে না? হ্যাঁ এই দেয়াল থাকার কারণে রাস্তাকে দুই ভাগ করা যায়। কিন্তু এর পরের ছবিতে দেখেন, এখানে কোনো দেয়াল আছে রাস্তার মধ্যখানে? ভাই। না। এখানে একটা জাস্ট জিস কন্টিনিউয়াস দাগ আছে। ওই দাগটা আর এই যে দাগটা, কন্টিনিউয়াস দাগ আর এই কন্টিনিউয়াস দাগ পর্যন্ত একটা কারের জাতা। আর এই কারের জাতার বাহিরে আছে বাঙ্কিনা। বাঙ্কিনা হচ্ছে রাস্তার অতিরিক্ত অংশ। কারের জাতা রাস্তার কি অংশ? মূল অংশ। অতিরিক্ত এটা অংশ। মূল অংশ। কারের জাতা রাস্তার মূল অংশ, বাঙ্কিনা অতিরিক্ত অংশ। এখানে দেখেন, কারের জাতা হলো রাস্তার মূল অংশ যেখানে যানবাহন চলাচল করে। আর কারের জাতার বাইরে অবস্থান করে মার্শাপিয়েদি, ওইটা রাস্তারই অংশ। কারের জাতার অংশ রাস্তার অংশ, কিন্তু কারের জাতার অংশ না মার্শাপিয়েদি ফুটপাত, কারণ এটা পাঁচটা বাহিরে, পেয়ে। বাহিরে অবস্থান করে। আবার দেখেন, এই রাস্তাটার মধ্যে কয়টা কারের জাতা আছে একটু আইডিয়া করি আমরা, বলেন তো দেখি কয়টা কারের জাতা? দুইটা। দুইটা গাড়ি যেত। দুইটা কারের দুইটা। যেটা। কিভাবে জানলাম? দুইটা। রাস্তার মধ্যখানে কি আছে? ইসপ্রাতিটা ট্রাফিক। কন্টিনিউ দাগ আছে। এই যে ইস্পাতি ট্রাফিক এবং কন্টিনিউ দাগ আছে। সেক্ষেত্রে এই রাস্তার মধ্যে দেখেন আবার গলি হয়ে গেছে এক দুই তিনটা করে, এক দুই তিনটা গলি হয়েছে না? এবং অতিরিক্ত জি ভাই। আরেকটা গলি আছে, ইমার্জেন্সি গলি, দেখেন ওই যে কারের জাতার বাইরে। ইমার্জেন্সি গলির অবস্থান আবার কারের জাতার বাইরে। এই দাগ থেকে এই দাগ পর্যন্ত একটা কারের জাতা। আর এই গলিটা হচ্ছে ইমার্জেন্সি গলি। এই দাগ থেকে এই দাগ পর্যন্ত একটা কারের জাতা। কারের এটা কি যেত। অতিরিক্ত অংশ, মানে ইমার্জেন্সি গলি, রাস্তার অংশ কিন্তু কারের জাতার অংশ না। কারণ গাড়ি যে জায়গা দিয়ে চলে সেটাকে কারের জাতা বলে। ইমার্জেন্সি গলিতে কি সবসময় গাড়ি চলে? না। না। ওখানে যখন পুলিশ আসবে, অ্যাম্বুলেন্স আসবে, ফায়ার সার্ভিস আসবে তখন চলবে।
আপনার গাড়ি নষ্ট হয়ে গেছে, আপনি তো এখানে রাখতে পারবেন না। ওই যখন এখানে রাখবেন তখন হয়ে যাবে ইমার্জেন্সি গলি, করছে ইমার্জেন্সি। এই পরিচিতিটা আমাদের আসলে জানা দরকার কুইজ বোঝার জন্য। এই যে দেখেন, আমাকে একটু বলেন তো, ইমার্জেন্সি গলি কি এখন কারেন্ট জাতার অংশ নাকি অংশ না? কার্যতার কারেন্ট অংশ না। জাতের অংশ না। কারেন্ট জাতার অংশ না। রাস্তার ইমার্জেন্সি অংশ গলি কারেন্ট কারেন্ট রাস্তার জাতার জাতার অংশ। অংশ। বাইরে অবস্থান করে। ইমার্জেন্সি গুলি কারেন্ট জাতার বাইরে অবস্থান করে, কথা কি সত্য না মিথ্যা? সত্য। 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 ইমার্জেন্সি গুলি রাস্তার অন্তর্ভুক্ত, সত্য না মিথ্যা? সত্য। 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 তার মানে কুই যখন ইতালিয়ান ভাষায় বলা হবে তখন এইভাবে আপনাকে বলবে। আমরা বাংলা একটু আপনাদেরকে পরিচয় করাই দিই আসলে মূল বিষয়টা। আবার রাস্তার মধ্যে আরো দুইটা অংশ আছে। একটাকে বলা হয় কোর্সে দিয়ে আসেলারেশনে। মানে আপনি যখন একটা শহরের রাস্তা থেকে যখন হাইওয়েতে ঢুকবেন, তখন যেই গলিটা ব্যবহার করে ঢুকবেন তাকে বলা হয় আসেলারেশনে। আবার হাইওয়ে থেকে যখন আপনি বের হয়ে যাইবেন, এক্সিট করবেন, তখন বলা হয় পরিস্থিতি ডিসেলারেশনে। তার মানে আসেলারেশনে মানে যেখানে গলি ব্যবহার করে গতি বাড়ায়, আর ডিসেলারেশন হলো যেখানে বড় রাস্তা থেকে ছোট রাস্তায় বের হয়ে যায়। আবার গলি বলতে বোঝানো হয় একটা গলিতে একটা গাড়ি বরাবর চলতে পারে, একটা গলিতে একটা গাড়ি চলতে পারে। এখানে দেখেন, প্রথম গলিতে একটা গাড়ি, দ্বিতীয় গলিতে একটা গাড়ি, তৃতীয় গলিতে একটা গাড়ি, 4 নম্বর গলিতে একটা গাড়ি। তার মানে একটা গলিতে কয়টা গাড়ি চলবে বরাবর? একটা একটা। চলবে। একটা, একসাথে দুইটা চলতে পারবে না। আবার দেখেন, এই রাস্তার মধ্যে এখন বের করতে হবে কয়টা কারের জাতা আছে। মূলত আজকে আমরা পড়াইছিলাম যে ইস্পাতি ট্রাফিক, তিনটা ভাই। ইস্পাতি ট্রাফিকও পড়াইছিলাম, রাস্তার ডিভাইডার। এখানে যে সবুজ চিহ্নটা দেখতেছেন, এই সবুজ চিহ্নকে বলা হয় ইস্পাতি ট্রাফিক, যেটা রাস্তাকে ভাগ করে, দেয়াল। এখন এই দেয়াল যদি ভাগ করি আমরা, তাহলে এখানে আমরা মোট কয়টা কারের জাতা পাইতে পারি? এই সাদা দাগ থেকে তিনটা। দেয়াল পর্যন্ত তিনটা। একটা, এই সবুজ দাগ থেকে এই সবুজ দাগ পর্যন্ত একটা, আমার এই সবুজ দাগ থেকে এইটা হলো একটা। তার দুইটা। মানে এখানে একটা, এখানে দুইটা, মানে এখানে 2 নাম্বারটা, এখানে 3 নাম্বারটা আছে। এখন দেখেন, প্রথম যেই কারের জাতাটা, এটার মধ্যে দুইটা গলি নিয়ে সেন্সর একমুখী। আবার এইখানে মাঝখানে কারের জাতায় দোপীয় সেন্সর। কেন জানেন? রাস্তার মধ্যখানে দুইটা কন্টিনিউ দাগ আছে। তার মানে একটা দিয়ে যায় আর একটা দিয়ে আসে, কিন্তু একটা কারের জাতি, আর লাস্টেরটাও একটা কারের জাতি। তো মোট 3টা কারের জাতি আমরা পাইলাম। রাস্তার মূল অংশ তিনটা ভাগ করা যেতে পারে একটা রাস্তাকে, বুঝতে পারছেন সবাই? জি ভাই। রাস্তাকে একটা ভাগ করা যেতে পারে, দুইটা ভাগ করা যেতে পারে, তিনটা ভাগ করা যেতে পারে। সেক্ষেত্রে স্পার্টি ট্রাফিকও লাগবে ভাগ করার জন্য, সবুজ একটা লাগবে। এবার দেখেন, বাঙ্কিনা বলতে বোঝানো হয় রাস্তার কিনার অতিরিক্ত অংশ। এই বাঙ্কিনা অবস্থান করে কারের জাতার বাহিরে। স্পিকার অফ তো, স্পিকার অফ, স্পিকার অফ সবার। সবাই ভালো করে খেয়াল করেন, বাঙ্কিনা শব্দের অর্থ হলো রাস্তার কিনারা যেটা ফাঁকা থাকে। এই বাঙ্কিনাকে আপনারা বাসার বারান্দার সাথে তুলনা করতে পারেন। বলেন তো, আমাদের বাসায় যে বারান্দা থাকে, এটা কি বাসার ভিতরে না বাইরে থাকে? বাহিরে। বাসার বাইরে। বাসার বাইরে, কিন্তু বাসার অংশ নাকি? জি। ধরেন আপনি একটা বাসা বানাইলেন, সেই বাসার মধ্যে কোনো বারান্দা নাই, তাহলে কি আপনার দম বন্ধ হয়ে যাবে না? জি ভাই। জি ভাইয়া। তার মানে একটা ফাঁকা জায়গা লাগে দম ছাড়ার জন্য। তো রাস্তায় গাড়ি চালানোর জন্য একটা ফাঁকা জায়গা লাগে যেখানে গাড়ি চলে না, কিন্তু জায়গাটা খালি থাকবে। তো ওইটা অবস্থান করবে ফরিদাল্লাহ কারের জাতা, কারের জাতার বাহিরে। এই দেখেন, এখানে ওই সাদা দাগ থেকে এই সাদা দাগ পর্যন্ত পুনা কারের জাতা, এবং এই দাগের বাইরে বাকি না। এবার দেখেন, মার্শাপিয়েদি বা ফুটপাত বলতে বোঝানো হয় যেখানে মানুষ হাঁটা চলাচল করে, এটাকে বলা হয় ফুটপাত, অথবা বইয়ের ভাষায় মার্শাপিয়েদি। এটা হইতে পারে ওচা করা অথবা সমান থাকতে পারে। এনিহাও, এটা দুই টাইপের হইতে পারে, উঁচা বা সমান। কিন্তু এইটা হলো রিজার্ভ করা একটা জায়গা যেখানে কোনো গাড়ি চলবে না, মোটরসাইকেল চলবে না, শুধু পেদনী চলাচল করবে, পথচারী। আবার রাস্তার মধ্যে আরো একটা অংশ আছে যার নাম আরিয়া পেদোনালে, অর্থাৎ এমন একটা এরিয়া যে এরিয়াতে পথচারী হাঁটবে। ওইটা হলো একটা খোলা এরিয়া, কোনো গাড়ি চলবে না, একদম খোলা মাঠ, কিন্তু মানুষ হাঁটবে। এটাকে বলা হয় আরিয়া পেদোনালে, বা মানে মানুষের এরিয়া। রাস্তার মধ্যে আরো একটা অংশ আছে যার নাম সালভা জয়ন্তী। সালভা জয়ন্তী বলতে বোঝানো হয় ট্রামের ফেরমাতা। সাধারণত ট্রামের ফেরমাতা গুলো রাস্তার মাঝখানে অবস্থান করে, এই জন্য এটার নাম সালভা জয়ন্তী। বুঝতে পারতেছেন? ট্রামের ফেরমাতা জি ভাই। কোথায় অবস্থান করে রাস্তার? জি ভাই।
রাস্তার যে মাঝখানে। অবস্থান রাস্তার মাঝখানে। রাস্তার মাঝখানে। রাস্তার মাঝে। এটা সাধারণত বাস বা ট্রামের জন্য হয়, যেখানে মানুষ ওঠানামা করে। আবার দেখেন রাস্তার মধ্যখানে অবস্থান করে জেব্রা ক্রসিং, যার ইতালিয়ান ভাষায় বলা হয় আত্রাভার্সামেন্তো পেদোনি। বেদনানি। স্পিকার অফ রাখেন না কেন? শব্দ আসে, যখন বলবো তখন অন করবে। জেব্রা ক্রসিং হচ্ছে আত্রাভার্সামেন্তো পেদোনালি, যেখানে মানুষ পারাপার হয়। যখন এই জেব্রা ক্রসের উপরে কোনো পেদনী পার হবে, তখন কিন্তু আপনি গাড়িওয়ালা আপনাকে অধিকার দিতে হবে থামাইয়া, মানে আপনি গাড়ি থামাবেন, পেদনী গেলে আপনি যাইতে পারবেন। এটা হলো আইন। কিন্তু বাংলাদেশে আপনি দেখবেন জেব্রা ক্রস একেবারে পাওয়া যায় না। বাংলাদেশে জেব্রা ক্রস নাই বলতে চলে, মানে একেবারে মেইন টাউনে পাওয়া যায়, নন এক্সিস্টে বাংলাদেশের জেব্রা ক্রস। কিন্তু ইতালিতে আপনারা যদি ভালো করে হাঁটেন এবং চোখ বুলান, দেখবেন সব জায়গায় জেব্রা ক্রস আছে, প্রত্যেকটা মোড়ে মোড়ে আছে, আছে না? কি জি বলেন? ভাই। তো জেব্রা জি ক্রস মানে হচ্ছে আছে। একজন ড্রাইভারের জন্য বিপদ। ড্রাইভার সেখানে কি করবে বলেন তো দেখি একজন? ফেরমা দেবে। দাঁড়াবে। পথচারীর অধিকার দিব। গাড়ি থামায় অধিকার দিবে, গাড়িওয়ালা গাড়ি থামায় পেদনিক অধিকার দিবে পথচারীকে। হুম। ওকে। এরপরে দেখেন আরেকটা অংশ আছে রাস্তার মধ্যে, সাইকেল ক্রস। রাস্তার মধ্যে মানে সাইকেলওয়ালার পার হয়ে যাবে, তাদের আলাদা জায়গা আছে। সাইকেলওয়ালার আলাদা রাস্তায় রাস্তা পার হবে, ওইটাকে বলা হয় আত্রাভার্সামেন্তো শিকিলাবিলে, সাইকেল পারাপারের জায়গা। রাস্তার মধ্যে আরেকটা অংশ আছে, পাঁচশো কারাবিলে, ব্যক্তিগত গ্যারেজ। আমাদের অনেকেরই ব্যক্তিগত বাড়ি থাকে বা ব্যক্তিগত গেট থাকে। ওই গেটে যারা ঢোকে বা বের হয় গাড়ি নিয়ে, তাদের ওখানে এই চিহ্নটা লেখা থাকে। এর অর্থ হলো 500 কারাবিলে ব্যক্তিগত গ্যারেজ, যেখানে আমরা সাধারণ ড্রাইভাররা গাড়ি পার্কিং করতে পারবো না। যে 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 লোক গাড়ির মানে বাড়ির মালিক, সে এখানে ঢুকতে পারবে, বের হতে পারবে, অন্য কেউ এখানে পার্ক করতে পারবে না, শুধু থামাইতে পারবে। রাস্তার আরেকটা গুরুত্বপূর্ণ অংশ হলো ইজোলা দি ট্রাফিকো, মানে আইল্যান্ড। এটা রাস্তার মধ্যখানে অবস্থান করে। সেক্ষেত্রে এই আইল্যান্ডের উপর দিয়ে কেউ গাড়ি চালাতে পারবে না। এই আইল্যান্ডের উপরে কেউ গাড়ি চালাতে পারবে না, কারণ এখানে একটা কন্টিনিউ দাগ আছে, সবাই খেয়াল করেন। এই কন্টিনিউ দাগ থাকলে ওই দাগটা কখনোই ওভারটেক করা যায় না, মনে রাখবেন। এই কন্টিনিউ দাগ থাকলে আপনার জন্য নিষিদ্ধ, নিষেধ, কখনোই এক গলি থেকে আরেক গলিতে যেতে পারবেন না। তো ভালো করে দেখেন তো, এই যে ইজোলা ট্রাফিকের চারিদিকে কন্টিনিউ দাগ আছে না? আছে। জি ভাইয়া আছে তো। সেক্ষেত্রে গাড়িওয়ালা কি এখানে গলি চেঞ্জ করতে পারবে? না, পারবে না না। না। ভাইয়া, পারবে না না। ভাই। এটার নাম হলো ইজোলা দি ট্রাফিকো। আপনি যদি হ্যাঁ ভাই। এই চিহ্নটা দেখেন, কখনোই কিন্তু আর ওভারপাস করতে পারবেন না, বরাবর যাইতে পারবেন না, আপনাকে যেদিকে আপনার গলি সেদিকে যেতে হবে। যদিও বাংলাদেশে এগুলো কোনো নিয়ম কানুন নাই, বাংলাদেশে এগুলো আপনি দেখবেন না। নাই। আবার দেখেন রাস্তার আরেকটা অংশের নাম হলো পাস্তার জল লেভেল, রেল গেট। এই রেল গেট যখন দেখবেন, এই যে রেল গেটগুলো নামানো, তখন আপনি আর গাড়ি চালাতে পারবেন না, কারণ এটা একটা বিপজ্জনক চিহ্ন। আর এই রেল গেটকে দুই ভাগে বিভক্ত করে, একটা হলো পাস্তাজ লেভেল কোন বারিয়েরে অথবা সেমি বারিয়েরে, মানে অর্ধেক বেরিয়ার বা সম্পূর্ণ বেরিয়ার। আর আরেকটা হলো পাস্তাজ লেভেল সেন্সা বারিয়েরে, যেখানে কোনো রেল গেট থাকবে না। দুই ধরনের হইতে পারে। যেমন এখানে কোনো রেল গেট নাই, ডিরেক্টলি ট্রেন ডিরেক্টলি পাস হইতেছে, এটা খুবই ডেঞ্জার একটা জায়গা। এবং এখানে থাকবে কোন ধরনের রেল গেট এবং কত মিটার বাকি আছে, তারপরে লাল বাতি জ্বলবে, লুসে রোস্য, তারপরে ঘন্টা থাকবে, তারপরে দুইটা ক্রস থাকবে, কয়টা ট্রেন যাতায়াত করে, ওইটাও কিন্তু এখানে উল্লেখ থাকবে। জাস্ট আমি আপনাদেরকে আজকে পরিচয় করে দিতেছি, গভীর আলোচনায় যাব না। এরপরে রাস্তার মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ অংশ হইলো জোনা ট্রাফিক লিমিটাতো, ট্রাফিক জোন, মানে এমন একটা এলাকা যেখানে গাড়ি, কিছু নির্দিষ্ট ক্যাটাগরি গাড়ি কিছু নির্দিষ্ট সময় চলতে পারে, সব সময় না। যেমন ওখানে যদি টাইম টেবিল থাকে যে মানে সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত গাড়ি চলবে না, তাহলে কোনো গাড়ি চলবে না। আবার উল্লেখ লিখতে পারে কারা কারা চলবে। ডালি সাত্তার, অডিও অফ করেন, শুধু আজকাল তারে করেন নতুনরা। জোনা ট্রাফিক হচ্ছে এমন একটা জোন যেখানে আপনি যদি ঢোকেন আপনাকে জরিমানা করবে। এজন্য আপনাকে বুঝতে হবে যে কাদের অনুমতি আছে আর কাদের নাই, বা কোন সময় আছে কোন সময় নাই। যদি আপনি এই চিহ্নগুলো না চিনেন, আপনার 2 থেকে 300 টাকা জরিমানা করবে। এবার আপনারই বলেন, গাড়িতে চালাইতে পারেন কিন্তু আইন তো বুঝেন না, তখন জরিমানা খাবেন না? জি ভাইয়া, হুম? জরিমানা খাইতে হবে তো। আপনি প্রত্যেকদিন রাস্তায় গাড়ি চালাবেন, ডেলি 300 করে জরিমানা খাইবেন, তো মাসে খাবেন কত? 9,000 টাকা জরিমানা। এই 9,000 এরও কি আপনার পক্ষে দেওয়া সম্ভব? আমার পক্ষে দেওয়া সম্ভব জরিমানা?
না ভাইয়া। এখন ভাই। আপনি যদি বলেন ভাই আমি তো অনেক বছর গাড়ি চালাইছি, আমার গাড়ি চালানোর অনেক অভিজ্ঞতা, কিন্তু ওখানে উপরে লেখা আছে জোনা ট্রাফিক লিমিট, এই শব্দের অর্থ জানেন না, তাহলে কি হবে? মাসে 9,000 টাকা জরিমানা খাইবেন ভুল রাস্তায় গাড়ি চালায়। সেই জন্য ভাই পাতেন্টে পড়াটা আসলে কেন করবেন? অনেকে তো মনে করে বাইরেও পড়ে নিতে হয়, আমি তো গাড়ি চালাতে পারি। আরে আপনি তো হারেন বুঝলাম, কিন্তু আপনি তো বুঝেন না কি 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 পড়তে হবে, কোনটা পড়তে হবে জানেন না। মানে বাঙালি যেটা করে শর্টকাট রাস্তা খুঁজে। দেখেন যদি শর্টকাট রাস্তায় ডাক্তার হওয়া যেত, তাহলে সবাই ডাক্তার হয়ে যেত না? হ্যাঁ, জি ভাইয়া। একজন জি ভাই। এমবিবিএস ডাক্তার হইতে হইলে আপনার মিনিমাম 30 বছর সময় লাগে, মানুষের 30 বছরও মানুষ কমপ্লিট করতে পারে না। এখন আপনি যদি মনে করেন যে ডাক্তারই করছে, এটা তো 1 মাস করলেই পারবো, মানুষের পেট ফাইটে মানুষের পেট অপারেশন করে দিব, সেলাই দিব, শেষ। mica facile così, fratelli, per essere un dottore è facile? ভাই ভাই বাংলাদেশে আছে No, শর্টকাটের ডাক্তারে মানুষ মেরেলে চিকিৎসা করতে যাই। এখন যদি আপনি যদি এরকম থার্ড ক্লাস মার্কার ড্রাইভার হন, তাহলে তো প্রতিদিন জরিমানা খাবেন, পাতেন্তা পুলিশ নিয়ে যাবে আপনার কাছ থেকে। এই তো 2 দিন আগের ঘটনা, আমাদের এক স্টুডেন্টের পাতেন্তা নিয়ে গেছে। সেই স্টুডেন্ট বলতে হবে সে কন্ত্রমানতে গাড়ি চালাইছে, যাই নাও চালাইছে, সে জানে কন্ত্রমানো। সে বলতেছে ভাই আমি জানি কন্ত্রমানো, আমার যাইতে হবে, ওই জন্য আমি গেছি। তো যাওয়ার পর তার 10 পন্থী খাইছে, অ্যাক্সিডেন্ট করছে, প্লাস তার পাতেন্তা নিয়ে গেছে। আপনারাই বলেন, এই লোক পড়াশোনা করে চুরি করছে, তো শাস্তি পাইছেন না? পাতেন্তায় 20 পয়েন্ট থাকে, তার পাতেন্তায় 10 পয়েন্ট নিয়ে গেছে কেইটা, প্লাস তার পাতেন্তা আটক করছে, কবে স্যারে ঠিক নেই। আপনারাই বলেন, যে জানে না সে তো মনে করেন যে জানেই না, যে জানি না অপরাধ করছে তার ধরে পিটান দরকার না? জি ভাই। না ভুল তার তো করলে তো অপরাধ আরো সমস্যা। বেশি হয়েছে। কিন্তু আমার অবশ্যই সাথে ভাই, অবশ্যই। সে আমার সাথে দেখা যায়, আমার ফোন করে বলছে ভাই আকাম তো একটা করছি। কি করছেন? বলে যাই না বুঝে আকাম করছি, অন্তর মানুষ মানে উল্টা রাস্তায় গাড়ি চালাইছে এবং অ্যাক্সিডেন্ট করছে। কারণ আমি থামনে থাকলে তো আগে ধরে কয়েক ঘন্টা পিটাইতাম, তারপরে বলতাম পাতেন তো ওরা লাগবো না, আবার পরীক্ষা দিই। কারণ জেনে বুঝে কেন অপরাধ করবেন? তো যারা জানে না তারা চিন্তা করেন কি অবস্থানে আছে। কারণ আপনি একজন সাধারণ মানুষ, আপনি কয় পয়সা উপার্জন করেন, যদি আপনি ঠিক মতো আইন কানুন না পালন করেন, এটা আপনি জানেন না, কিন্তু জরিমানা তো দিতেই হবে। সেই জন্য আমাদেরকে জানতে হবে প্রত্যেকটা বিষয়। ওইখানে ক্যামেরা থাকে, ট্রাফিক জোনের মধ্যে ক্যামেরা থাকবে, কে ঢুকলো আর কে বেরোইলো আপনার কিন্তু ক্যামেরায় জরিমানা করে দিবে। তো সেক্ষেত্রে রাস্তার মধ্যে আরেকটা অংশ আছে, চৌরাস্তা। প্রত্যেকটা রাস্তায় দেখবেন 2 বা 3টা রাস্তা একসাথে মিলিত হয়, তখন তাকে ইন্টারসেকশন ইনক্রোশও বলে, চৌরাস্তা বলে। সেক্ষেত্রে এটা একটা বিপজ্জনক জায়গা, এখানে বিভিন্ন দিক থেকে গাড়ি আসে। আপনি এজন্য সতর্কতা অবলম্বন করবেন, অধিকার দিবেন, এগুলো সম্পর্কে জানতে হবে। রাস্তার মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ অংশ আছে, যার নাম ফ্লাইওভার বা লিভেল স্পালসাতি, এরকম। এটাকে বলা হয় ইন্টারসেকশন ইনক্রোশাল লিভেল স্পালসাতি, মানে অসমতল একটা রাস্তা, উঁচা নিচা সব দিকে যাওয়া যায়। তারপরে রাস্তার মধ্যে আমাদের গতিসীমা জানতে হবে। রাস্তায় মোট 4 ধরনের গতিসীমা আছে। প্রথম গতিসীমা হলো শহরের ভিতরে। শহরের ভিতরে ইতালিতে সর্বোচ্চ গতিসীমা 50, ঘন্টায় 50 কিলোমিটার গতিতে চালানো যাবে, এর উপরে গেলে জরিমানা। শহরের বাহিরে, একটু বাইরে আর কি, গ্রাম অঞ্চলে, সেখানে সর্বোচ্চ গতিসীমা হলো 90, এর উপরে গেলে জরিমানা। তারপরে হাইওয়ে রাস্তা, যাকে বলা স্ট্রাদা এক্সট্রাউরবানা প্রিন্সিপালে, ওখানে সর্বোচ্চ গতিসীমা 110, এর উপরে গেলে জরিমানা। তারপরে রাস্তায় যে মহাসড়ক থাকে, যাকে বলা হয় আউতো স্ত্রাদা, ওইখানে সর্বোচ্চ গতিসীমা 130। আপনি যদি 130-এর উপরে চালান, আপনাকে জরিমানা দিতে হবে। এখন যারা ইতালিতে গতিসীমা সম্পর্কে জানে না, তারা যদি রাস্তায় গাড়ি চালায়, জরিমানা দিবে না? কি বলেন? জি ভাই। তা আপনাকে তো মাথায় রাখতে হবে, শহরের অবশ্যই ভাই। ভিতরে আছেন 50-এর উপরে যাবেন না, শহরের বাইরে গেছেন 90-এর উপরে যাবেন না, শহরের আউতো স্ত্রাদায় আছেন প্রিন্সিপালে, সেখানে 110-এর উপরে যাইবেন না, আউতো স্ত্রাদায় গেছেন 130-এর উপরে যেতে পারবেন না। সেক্ষেত্রে অনেক কারণে গতিসীমা চেঞ্জ হয়, যেগুলো পরিবর্তন হয়। আগামীকালকে একটা ক্লাস আছে সিনিয়রদের, গ্রুপ বি এর ক্লাস, মানে লিমিতে ভেলোসিটি নিয়ে আলোচনা করবো, এই ক্লাসটাই আছে সম্পূর্ণ। তো আগামী ক্লাসে আমি পুরোটা দেখাবো, আজকে জাস্ট পরিচয় করে দিতেছি। সেন্ট্রি আবিতাতি মানে শহরের রাস্তা, ইস্ত্রাদা এক্সট্রাভার্না সেগুনদারিয়া বলতে বোঝানো হয় শহরের বাইরের রাস্তা, ইস্ত্রাদা এক্সট্রাভার্না প্রিন্সিপালে বলতে বোঝানো হয় মহাসড়ক, আর আলতো ইস্ত্রাদা মহাসড়ক। তো মহাসড়কের মধ্যে বা 2টা পার্থক্য আছে, একটা হলো ব্লু কালার, একটা হলো সবুজ কালার। এই কালার সম্পর্কে আমাদের জানতে হবে। আমরা বাংলাদেশে বড় হয়েছি, আমরা কি কখনো জানতাম যে মহাসড়কে সবুজ কালার দিয়া ম্যাপ করা হয়? আমরা কি কখনো জানতাম বলেন তো? কয়জন জানতাম? না ভাইয়া। না জি ভাই, না ভাই। জানতাম না। জানতাম না। আবার ব্লু কালারকে বলা এক্সট্রা উর্বানা, শহরের বাইরের রাস্তা, জানতাম না।
তো আউটোস্ট্রাদা বা মহাসড়ক বলতে বোঝানো হয় যেটার মধ্যে কারের যাতে সেপারেট থাকে, যেখানে সর্বোচ্চ 130 চালাতে পারবেন। এটা হলো আউটোস্ট্রাদা, কালারটা হলো সবসময় ভের্দে। আবার ওখানে শুরু এবং শেষ থাকে, ওখানে সব ধরনের গাড়ি চলতে পারবে না, ওখানে বড় গাড়ি চলতে পারবে। যেমন যদি মোটর সাইকেলে যায় তাহলে 150 সিসি হইতে হইব মিনিমাম। আর ওখানে কোনো থামাথামি নাই, চৌরাস্তা নাই, কোনো ট্রাফিক সিগন্যাল নাই, যে যার মতো করে চালাবে, শুধু গতিসীমা আছে। আবার স্ট্রাদা এক্সট্রা প্রিন্সিপালে কিভাবে বুঝবেন? যখন আপনি প্রিন্সিপাল রাস্তায় ঢুকবেন তখন দেখবেন যে এরকম কার্তেলও আছে, এরকম সাইনবোর্ড আছে যেগুলো ব্লু কালার, সেখানে লেখা থাকবে লিমিতে ভেলোসিটি 130। তো আপনি যখন গাড়ি চালাবেন আপনাকে জানতে হবে এখানে 110-এর উপরে চালানো যাইবো না, এখানে সাইকেল ঢুকতে পারবো না, পথচারী ঢুকতে পারবো না, ঘোড়ার গাড়ি কৃষিকাজের গাড়ি ঢুকতে পারবো না, মোটর সাইকেল ঢুকতে গেলে 150 সিসি লাগবে। এখানেও শুরু বা শেষ থাকে। তো এই হলো রাস্তার মূল পরিচয়গুলো যেগুলো আমি আপনাদেরকে দেখাইলাম। এগুলোর নাম সম্পর্কে আপনাদের জানতে হবে। তো আপনারা এগুলো কিভাবে পড়বেন বা জানবেন সেটাও আমি দেখাই দিই। এটার জন্য সহজ পন্থা হচ্ছে, আমি আপনাদের থিওরি পড়াই দিলাম, এরপর আপনারা জিসান বাংলা অ্যাপে যাইবেন। জিসান বাংলা অ্যাপে যে ঠিক এরকম, আপনারা সবাই দেখতেছেন? জি হ্যাঁ ভাই। ভাই। জি ভাইয়া দেখতেছি। ওকে। জি আমাদের ভাই। জিসান হ্যাঁ বাংলা অ্যাপ দেখতেছি ভাই, আলহামদুলিল্লাহ, দেখতেছি। আমাদের জিসান বাংলা অ্যাপ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করে সাজানো। যারা ইতালিয়ান ভাষা কম জানেন তাদের জন্য ইতালিয়ান ভাষার পাশাপাশি ইংলিশ, হ্যাঁ, এবং বাংলা, তিনটা ল্যাঙ্গুয়েজ আছে। তো এখানে প্রথমে আছে তথ্য বই, আপনারা যে বইটা পড়তে চান যে কি কি আছে বাতিনদের পড়াশোনায়, তার সমস্ত ডিটেলস এটার ভিতরে আছে। আপনি পরীক্ষা দিতে চান অধ্যায় ভিত্তিক, যে অধ্যায় পড়ছেন এটার মধ্যেই পাইবেন। আপনি কোন কুইজ খোঁজ করতে চান, সত্যমিথ্যা অনুসন্ধান, এখানে পাইবেন। আপনি আপনার ভুল ত্রুটি বের করতে চান যে কুইজ পরীক্ষা দেওয়ার সময় কি ভুল করছেন, এখানে পাইবেন। আপনি মিক্স কুইজ করতে চান, পুরো বই নিয়ে কুইজ করতে চান, আপনি চাইলে এখান থেকে প্র্যাকটিস করে দেখতে পারেন আপনার কয়টা কুইজ হয়, ওইটা পারেন আপনি সঠিক অ্যান্সার দিতে। আপনি চাইলে এখানে বিভিন্ন কলা কৌশল শিখতে পারেন, যে কোন কিভাবে কুইজ জানা যায়, সত্য মিথ্যা কুইজ। এখানে আছে ভাই কথা পরিসংখ্যান। ক্লিয়ার আসতেছে না। ভাই কথা ক্লিয়ার না। এ, কথা ক্লিয়ার আসে না। দুটো ধরুন, এই দুটো, এখন বুঝতে পারেন? জি জি না। না ভাই। এখন স্পষ্ট হয়েছে না এখন? এখন শুনতে পান? জি ভাই, এখন ঠিক ক্লিয়ার। আছে। ওকে। তো আপনারা চাইলে অ্যাপের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে ধরতে পারবেন। তো প্রথমে আমরা যদি ঢুকি ম্যানুয়ালি থিওরিয়া, এখানে ঢুকলে আপনারা পাবেন থিওরি বইটা। কোন অধ্যায়ে আমরা কি পড়বো, যেমন ডেফিনিশন ইসরাদালিয়ে দি ট্রাফিকো, রাস্তা এবং তার সংজ্ঞা, এটার উপরে 234টা কুইজ আছে। বাংলা করলে রাস্তা এবং ট্রাফিক সংজ্ঞার থিওরি এবং কুইজ। তারপর যানবাহনের সংজ্ঞা, শ্রেণীবিন্যাস, থিওরি এবং কুইজ। রাস্তা ব্যবহারে করার সময় চালকের দায়িত্ব কর্তব্য, দুর্বলদের প্রতি দায়িত্ব, বিপজ্জনক সংকেত পরিচিতি, নিষেধ সংকেত পরিচিতি। তারপর আছে বাধ্যতামূলক সংকেত পরিচিতি, অগ্রাধিকারমূলক সংকেত পরিচিতি, রাস্তার উপর বিভিন্ন সাদা সংকেতের পরিচিতি, ট্রাফিক লাইট সম্পর্কে পরিচিতি, ট্রাফিক এজেন্ট পুলিশ সম্পর্কে পরিচিতি, বিভিন্ন রকমের দিক নির্দেশনা সংকেত, অস্থায়ী কাজের সংকেত, তারপরে পরিপূরক সংকেত, হ্যাঁ, তারপরে এখানে আছে পরিপূরক সংকেত আরেকটা, তারপর রাস্তা চলাচলের বাধা। এগুলো সবই বাংলায় পাওয়া যাবে। আর বাংলা ব্যবহার করে আপনি দ্রুত এগুলো ধরতে পারবেন। মোট 40টা অধ্যায় এখানে সাজানো আছে, ইতালিয়ান করলে ইতালিয়ানো। এরপরে ধাপ হলো যে আপনি আসলে পড়াশোনা করবেন কিভাবে। প্রথম অধ্যায় ঢোকার জন্য এখানে আছে থিওরি দেল ক্যাপিতল, এই অধ্যায়ের থিওরি গুলো কিভাবে। কুইজ ডিফিসিল, এখানে গুরুত্বপূর্ণ কুইজ গুলো আছে। কুইজ সুল ক্যাপিতল, এই অধ্যায়ের যে কুইজ গুলো আছে আপনি এখানে সবগুলো একসাথে পড়তে পারবেন। এবং খুব শীঘ্রই অ্যাপের ভিতরে ভিডিও আসতেছে, আপনাদের অ্যাপের ভিতরে ক্লাসের ভিডিও থাকবে। এখন থিওরি দেল ক্যাপিতলতে ঢুকলে আপনি দেখতে পাবেন প্রথম অধ্যায়ে কি আছে। লা ইস্ত্রাদা, সড়ক, কুইজের সংখ্যা 21টা। লা কারেজাতা, কুইজের সংখ্যা 7টা। লা কোর্সিয়া, কুইজের সংখ্যা 20টা। তারপরে দেখেন লা কোর্সিয়া দি আসেলারেশনে, কুইজ সংখ্যা 7। লা কোর্সিয়া দি দেশেলারেশনে, কুইজ সংখ্যা 6। লা বাঙ্কিনা 7। এভাবে করে মার্শাপিয়েদি, ইন্টারজেন ইনক্রোশা রাজো। তারপর আছে লিবেল স্পালসাতি, ফ্লাইওভার। তারপর আছে আউটোস্ট্রাদা, ওই যে মহাসড়ক, এর উপরে 14টা কুইজ আছে। আবার আছে এক্সট্রা বানার উপরে আছে 15টা কুইজ। তারপরে আছে ইজারা দিতে ট্রাফিকের উপরে 21টা কুইজ। জেব্রা ক্রুজ, আট্রাভারসামেন্ট বেদনার উপরে 9টা কুইজ। তারপর আছে সালভাদেন্তের উপরে 7টা কুইজ। আরিয়া বেদনার উপরে 11টা কুইজ।
তারপর আছে জোনা ট্রাফিকো লিমিতাদের উপরে 8টা কুইজ, পাঁচশো ক্যারাবেলের 11টা কুইজ, তারপরে আছে 500 লেভেল, এর উপরে আছে 12টা কুইজ রেল গেট। তারপরে এই যে রাস্তার বিভিন্ন বৈশিষ্ট্য, একমুখী রাস্তা 4টা গলি নিয়ে, দ্বিমুখী রাস্তা 4টা গলি নিয়ে, la strada a doppio senso, দ্বিমুখী রাস্তা con quattro corsie, যে রাস্তা দ্বিমুখী 4টা গলি আছে। তারপরে strada a doppio senso con sei corsie, একটা রাস্তা দ্বিমুখী 6টা গলি আছে। strada tre carreggiate, 3টা কারেজাতা আছে, 8টা গলি আছে, 11টা কুইজ আছে। তো আপনি দেখেন ডিজাইন বাংলা অ্যাপটা কতটা কার্যকরী, যে আপনার কোন বিষয়ের উপরে কয়টা কুইজ আছে আপনি আগে থেকে জানতে পারতেছেন। দেন আপনি যদি পড়াশোনা করতে চান সড়ক পরিচিতির উপরে লা স্ত্রাদা ক্লিক করলেন, ঢোকার পরে দেখবেন থিওরি আসছে। এখানে থিওরি বলে লা স্ত্রাদা un'area aperta alla circolazione dei pedoni ad animali può essere a senso unico doppio senso, রাস্তা হতে হইতেছে খোলা জায়গা যেখানে মানুষ পশু যানবাহন চলতে পারে, এবং এটা একমুখী বা দ্বিমুখী হতে পারে। তারপরে বলতেছে ad essere suddivisa in carreggiate, carreggiate দিয়ে ভাগ করা যাইতে পারে quando esiste lo spartitraffico, যখন রাস্তা ডিভাইডার থাকে। comprende le carreggiate riservate ai veicoli ad animali, le banchine marciapiedi riservate a pedoni, অর্থাৎ রাস্তার মধ্যে আছে রিজার্ভ করা গলি, কারেজ্জাতা, মার্শাপিয়েদি, le piste ciclabili, তারপরে আছে può essere suddivisa in carreggiate in presenza di uno spartitraffico, একটা রাস্তাকে কারেজ্জাতে ভাগ করা যাইতে পারে স্পাতিট্রাফিকো দিয়ে। রাস্তার মধ্যে পাবেন লে কারেজ্জাতে রিজার্ভাতে আই আদ আনিমালি, veicoli ad animali, le banchine marciapiedi riservate ai pedoni, তারপর আছে লে পিস্তা ciclabile riservate alle biciclette। এইভাবে কিন্তু সংজ্ঞাটা আছে, যদি আপনারা বাংলা করতে চান বাংলা করে সুন্দর মতো পড়তে পারবেন। তারপর নিচে ছবি আছে, যারা কুইজ কম বোঝে তারা ছবিটা দেখে একটু বুঝে নিলেন কোনটা রাস্তা কোনটা কারের যাতা। হ্যাঁ, একটা রাস্তা কয়ভাবে ভাগ করা যাইতে পারে, এই যে 3টা কারের যাতা। হ্যাঁ, তারপর এখানে 3টা কারের যাতা, এখানে দুপিও সেন্সো 2টা কারের যাতা, সুন্দর করে সাজানো আছে, জেব্রা ক্রসিং। তারপরে শব্দ অর্থ জানতে চান, এখানে শব্দ অর্থ পাবেন ভোকাবুলারিতে। শব্দ অর্থ পড়তে চান, এখানে দেওয়া আছে লা স্ত্রাদা, comprende, স্পাসি ট্রাফিকো। মানে যারা একেবারে দুর্বল তাদের জন্য অনেক সুন্দর করে সাজানো। তারপর এখানে আছে গ্রুপ নাম্বার 1 2, এখানে আপনারা গ্রুপ কুইজ করতে পারবেন। যেমন ধরেন গ্রুপে ক্লিক করলে এই রাস্তার উপরে যে কটা কুইজ হতে পারে বাংলা এবং ইতালিয়ান ভাষায় এখানে আসবে। আপনারা প্রথমে শুনবেন কি বলছে, আগে শুনবেন। La strada può essere suddivisa in carreggiate. রাস্তাকে কারে দিয়ে ভাগ করা যাইতে পারে, কথা সত্য না মিথ্যা বলেন তো? সত্য। সত্য। কারণ আমরা জানি রাস্তার মধ্যে একটা বা বেরো। দুইটা তিনটা তিনটা কারেজ হইতে পারে। এখন উত্তর আছে বেরো। আবার এক্সপ্লেইন আছে, যদি আপনি একটু বুঝতে না পারেন আবার একটু ভালো করে পড়েন বাংলা সহ। আপনি মাল্টি লেভেল সার্ভিস একটা অ্যাপের ভিতরে পাইতেছেন। তারপরে দেখেন পরের কুইজ, La strada può comprendere le piste ciclabili. সাইকেল চলার পথ রাস্তার ভিতরে, রাস্তার ভিতরে আছে না এই পিস্তা শিকলা বিল আছে। হ্যাঁ জি আছে। জি। তার মানে কথাটা সত্য, বেরো। La strada può essere a senso unico di circolazione. রাস্তা একমুখী হতে পারে, সেন্সো উনিকো, বেরো। একমুখী, বেরো। La strada può essere a doppio senso di circolazione. রাস্তা দ্বিমুখী হতে পারে, doppio senso, বেরো। Sì, La vero. strada è aperta alla বেরো। circolazione dei pedoni, degli animali e dei veicoli. রাস্তায় একটা খোলা জায়গা, aperta aria circolazione, কার জন্য? মানুষের জন্য। dei animali, পশুর জন্য। dei veicoli, গাড়ির জন্য। রাস্তা একটা খোলা জায়গা যেখানে মানুষ পশু এবং যানবাহন চলে, বেরো। Vero. বেরো। এবার দেখেন কুইজ পরীক্ষায় মিথ্যা কুইজ গুলো কিভাবে আসে, যার ওখান থেকে শব্দ আসে দয়া করে সে অন করে। আব্দুল সাহেব ভাই, যার ওখানে শব্দ তারা শুনেন, নাহলে এটা সমস্যা হয়ে যাবে। এবার দেখেন মিথ্যা কুইজ মানে ফালতু কুইজ কিভাবে হয়। প্রথমে আমরা জানলাম 5টা কুইজ সত্য কথা বলছে, তাই না, সব সঠিক বলছে। এবার দেখেন আরো 5টা কুইজ আছে যেগুলো সঠিক বলবে না, মিথ্যা। আগে শুনেন ভালো করে, তারপরে উত্তর দিবেন। La strada non comprende le banchine. বাঙ্কিনে রাস্তার অংশ না। আমরা জানি বাঙ্কিনাও রাস্তার অংশ। রাস্তাকে রাস্তা বলতে সবাইকে ধরা হয়, কুইজ বলছে বাঙ্কিনা রাস্তার অংশ না, ফালতু। La strada è ফালতু। riservata alla circolazione dei soli autoveicoli e motocicli. বলো না যার ভাষায় শব্দ আসে অন করেন না, বুঝেন না কেন? একটু আবেগ কম দেখে একটু শুনি।
La strada è riservata alla circolazione dei soli autoveicoli e motocicli. La strada riservata alla circolazione dei soli autoveicoli e motocicli। এখন কুইজ বলতেছে রাস্তা শুধু আউটোভেহিকল বড় গাড়ি এবং মোটরসাইকেলের জন্য রিজার্ভ থাকে। আপনারা বলেন তো, রাস্তা কি শুধু গাড়ি আর মোটরসাইকেলের জন্য রিজার্ভ? ফালসো। না ভাইয়া। তার মানে কুইজ বলতেছে শুধু গাড়ি আর মোটরসাইকেল। কুইজ বলতেছে যে মাঙ্কিনা রাস্তার অংশ না, ফালসু। সত্য কথাটাকে ঘুরায় মিথ্যা বলতেছে, এটাই আমাদের বোঝার বিষয়। La strada è normalmente riservata alla circolazione dei soli veicoli e animali. রাস্তা শুধু গাড়ি আর পশুর জন্য, আনিমালের জন্য রিজার্ভ থাকে। সত্য? না ভাইয়া, ভেরো। ফলসো। ফালসু। রাস্তায় শুধু গাড়ি আর পশুর জন্য বলে ভুল, রাস্তাতে সবাই চলবে। ফালসু। তারপরে আছে La strada non comprende i marciapiedi. মার্শাপিদি। ফুটপাত বলছে রাস্তার অংশ না। এই দেখেন, মার্শাপিদি এখন রাস্তার অংশ না? জি ভাই। রাস্তার অংশ। রাস্তার অংশ, কুইজ বলছে অংশ Falso. না। ফালসু। La strada è Falso. qualsiasi area asfaltata, limitata lateralmente dagli attraversamenti pedonali. বলছে কি, রাস্তা বলতে যে কোনো আরিয়া আসফাল্ট, যে কোনো পাকা জায়গাকে রাস্তা বলে। লিমিটাতা lateralmente degli attraversamenti pedonali। জেব্রা ক্রস রাস্তার সাইডে থাকে। যে কোনো জায়গাকে আমরা রাস্তা বলতে পারি? না। হ্যাঁ, যে কোনো জায়গাকে রাস্তা বলা যায় না। আবার জেব্রা ক্রস রাস্তার সাইডে না No, মাঝখানে? falso. জেব্রা ক্রসের অবস্থান কোথায়, মাঝখানে না সাইডে? জেব্রা ক্রস কোথায় থাকে, রাস্তার মাঝে না সাইডে? Marge. মাঝখানে Basta রাস্তার marge. মাঝখানে। কুইজ বলছে রাতেরালে, রাতেরাল মেনতে মানে সাইডে। আপনি যদি বাংলা করে দেখতে চান, রাস্তা হলো যে কোনো পিচ ঢালা এলাকা যা পথচারী ক্রসিং দ্বারা সীমাবদ্ধ, যা রাস্তার সাইডে থাকে। রাস্তার সাইডে কি জেব্রা ক্রস থাকে? না। না। তো এই যে দেখেন, সত্য আর মিথ্যার পার্থক্যটা আমাদের প্রথমে কি করতে হয়, আগে ভালো করে স্টাডি করতে হয়। যে ভাই এই কথাগুলো এই কারণে বেরো, আর এই কথাগুলো এই কারণে ফালসু। যখন আপনার পড়া শেষ, তখন আপনি কি করতে পারবেন, স্টার্ট কুইজ এক্সাম দিতে পারবেন। মানে এত সুন্দর করে একটা অ্যাপ সাজানো, আপনি কল্পনা করতে পারবেন না। পড়াশোনা করার জন্য সব আছে। এটা প্রশ্ন আপনি দেখে অ্যান্সার দিতে পারবেন, আগে তো এটার গোড়াটা জানতে হবে। স্টার্ট কুইজ দিয়ে এখন পরীক্ষা দিবেন। তো প্রথম কুইজ আমরা শুনবো, তারপরে অ্যান্সার দিব। এখানে কিন্তু যারা দুর্বল তারা বাংলা করে নিতে পারবে, শুনতে পারবেন। La strada এখানে ছবি আছে বোঝার জন্য, সব আছে, স্পেসিফিকেশনও আছে। কিন্তু যখন আপনি পড়বেন তখন চেষ্টা করবেন কোনো কিছু না দেখে অ্যান্সার দিতে। প্রথমে শুনবেন। La strada può essere suddivisa in carreggiate. রাস্তাকে কাগজে দিয়ে ভাগ করা যেতে পারে। উত্তর কি হবে? ভেরো। বের। ওকে। এখন আমি নেক্সটে গেলাম, নেক্সট। তারপরে La strada può comprendere le piste ciclabili. সাইকেল চলার পথ রাস্তার ভিতরে। বেরো। ভেরো। বেরো ভাই। Okay, তারপর নেক্সটে গেলাম। La strada può essere a senso unico di circolazione. রাস্তা ভেরো। একমুখী হতে পারে। বেরো। বেরো ভাইয়া। Okay, La strada può essere a doppio senso di circolazione. রাস্তা দ্বিমুখী হতে পারে। বেরো। বেরো। ভেরো। বের। বেরো ভাই। La strada è aperta alla circolazione dei pedoni, degli animali e dei veicoli. রাস্তা একটা খোলা জায়গা যেখানে পেদনী বেরো। পথচারী, বেরো ভাইয়া। অ্যানিমালে মানুষ, পশু বেরো এবং ভাই। ভেরো যানবাহন এটা চলাচল। ভাইয়া। তার মানে দেখেন, সত্য কথাগুলো আমরা ক্লিয়ার হইলাম। এখন আমরা আরো কিছু ক্লিয়ার হই। La strada non comprende le banchine. বাঙ্কিনের রাস্তার অন্তর্ভুক্ত না। ফালসো। ফলসো ভাইয়া। ফালসো। La strada è riservata alla circolazione dei ফালসো। soli autoveicoli e motocicli. রাস্তা শুধু রিজার্ভ থাকে গাড়ি আর পশুর জন্য, মোটরসাইকেলের জন্য। ফলসো। ফালসো। La strada è normalmente riservata alla circolazione dei soli veicoli e animali. রাস্তা শুধু রিজার্ভ থাকে গাড়ি আর অ্যানিমালের জন্য, ভেহিকুলি আর অ্যানিমালি। ফলসো ফালসো। ভাইয়া। La strada non comprende i marciapiedi. মার্শাবিদি ফালসো। রাস্তার অংশ না বলছে, ফালসো। ফলসো। La strada è qualsiasi area asfaltata, limitata lateralmente dagli attraversamenti pedonali. যে কোনো ফাঁকা জায়গায় রাস্তা বলে এবং জেব্রা ক্রস রাস্তার সাইডে থাকে। ফলসো ভাইয়া। ফালসো। ফালসো ভাই। ফালসো। এখন দেখেন, 5 মিনিটের মধ্যে আমাদের এখনো 3 মিনিট সময় আছে। যখন আপনি এক্সাম দিবেন চাইলে কিন্তু চেঞ্জও করতে পারবেন, উত্তর চেঞ্জ করা যায়। ঠিক আছে। আবার কুইজটা সন্দেহ হইতেছে, একটু পড়ি তো, স্পেসিফিকেশন দিয়া পড়ে নিলেন।
ভয়েস দিয়ে আবার শুনলেন কুইজটা কি বলছে, বারবার শুনলেন। La strada è qualsiasi area asfaltata, limitata lateralmente dagli attraversamenti pedonali. বুঝতেছিলেন বাংলায়, পরে বাংলাটা পড়ে নিলেন। বলছে রাস্তা হলো পিচ ঢালা, যে কোনো পিচ ঢালা এলাকা যা পথচারী ক্রসিং দ্বারা সীমাবদ্ধ, যা রাস্তার সাইডে থাকে। তার মানে কথাটা মিথ্যা। এখন আপনি মিলাইবেন যে আমার কয়টা হইলো, সাবমিট, মিলাই দিলেন, আপনার রেজাল্ট আসলো 10টা কুইজ কারেক্ট, আর ইসবাইলে তো জিরো। আপনি আবার পড়তে পারলেন, দেখলেন যে কারেক্ট অ্যান্সার বেরো, সবুজ হয়ে গেছে, ভুল করলে লাল হইব। এবার আপনারা বলেন তো, পাতলিন্দা পড়া সহজ না কঠিন, কি মনে হয়? সহজ ভাই। ইনশাল্লাহ পড়লে সহজ। সহজ ভাই, আমার ধৈর্য কাছে তো ধরে মোটামুটি পড়তে ভালোই হবে। লাগতেছে। সঠিক নিয়মে পড়তে হবে, সময় লাগবে, একটু সময় লাগে শুরুতে। শুরুতে আপনারা অনেক কিছুই জানবেন না, অনেক শব্দ অর্থই জানেন না, অনেক শব্দ অর্থ জানেন না। তো শব্দ অর্থ যে পিডিএফ ফাইল আপনাদেরকে দিয়েছি, মনে আছে তো সবার ফটোকপি করতে? জি ভাই, ফটোকপি করছি। দেখেন, আপনারা এখানে কিন্তু বারবার কুইজ প্র্যাকটিস করতে পারবেন, বারবার পরীক্ষা দিবেন, বারবার বারবার দিলে বারবার দিতে পারবেন। একবার হয় নাই আরেকবার করবেন, একবার হয় না আরেকবার করবেন, বারবার দিতে পারবেন। তো প্রথম গ্রুপ যখন শেষ হয়ে যাবে, তখন আরেকটা গ্রুপ আছে না, 2 নম্বর, ওইটাতে যাই। এখানে আমরা একটু পড়াশোনা করি। এবার আমরা পড়বো কারের জাতটা কি, শুনি আমরা, হ্যাঁ আগে। La carreggiata può essere a senso unico di circolazione. একটা রাস্তার কারের জাত একমুখী হতে পারে, বের। La carreggiata può essere a doppio senso di circolazione. একটা কারের জাত দ্বিমুখী হতে পারে, বের। La carreggiata può essere suddivisa in corsie. কারের জাতটাকে ভাগ করলে গলি হতে পারে, মানে কারের জাতের ভিতরে গলি থাকে, আমরা দেখছি না 2টা গলি পাইছিলাম, জি ভাই, জি ভাইয়া। 2টা গলি হতে পারে, বের। La জি ভাইয়া, carreggiata ভালো। non comprende le piste ciclabili. সাইকেলের গলি কারের জাতার অংশ না, কথা সত্য। কারণ সাইকেলের গলিতে সাইকেল চলে, কারের জাতায় গাড়ি চলে, দুটো কি এক জিনিস? না, দুইটা আলাদা ভাইয়া। আলাদা জিনিস। বাস্তবে দেখবেন কি সাইকেলওয়ালা রাস্তার মাঝখানে চালায়, কিন্তু থিওরি বলে, ইতালিয়ান আইন বলে সাইকেলওয়ালা কোথায় চলবে? পিস্তা শিখলাবিলে। সাইকেলওয়ালা কারের জাতায় যাইতে পারবো না, বের। La carreggiata non comprende i marciapiedi. কারের জাতার মধ্যে মার্শাবিধি না, বের। কারণ মার্শাবিধি কারের জাতার বাইরে। এখানে বলছে যে কারের জাতা non comprende marciapiedi, vero? La carreggiata è la parte della strada destinata normalmente alla circolazione dei veicoli. বলছে কারের জাতা হচ্ছে সাধারণত গাড়ি চলাচল করার জন্য, কারের জাতার পুরো অংশটা দিয়ে গাড়ি চলে, বেরো। এখন দেখেন মিথ্যা কুইজ কি বলে। La carreggiata è destinata soltanto alla circolazione di carri a trazione animale. কারের জাতা বলতে বোঝানো হয় যে যেখানে ট্রেডিশনাল গাড়ি চলে। আসলে কি কারের জাতা দিয়ে ট্রেডিশনাল গাড়ি চলে? শুধুমাত্র ট্রেডিশনাল গাড়ি চলে না ভাইয়া। না। এখানে বলছে soltanto, শুধুমাত্র, alla circolazione dei carri a trazione animale, শুধুমাত্র মাত্র ট্রেডিশনাল গাড়ি চলবে, কথাটা মিথ্যা, ফালসু। La carreggiata è destinata alla sosta di emergenza. বলছে কারের জাতা হচ্ছে ইমার্জেন্সি পার্কিং এর জন্য। মূলত কারের জাতা ইমার্জেন্সি পার্কিং করে নাকি কারের জাতার বাইরে পার্কিং করে? কারের জাতের বাহিরে ভাইয়া। বাইরে। তো কারের জাতা যেখানে গাড়ি কন্টিনিউ চলে, পুলিশ বলছে কারের জাতা হলো ইমার্জেন্সি সস্তা পার্কিং করার জায়গা, ফালসু। La carreggiata è destinata alla sosta degli autocarri. কারের জাতা হচ্ছে আউতো গাড়ি সস্তা করার জন্য, পার্কিং করার জন্য, এই ট্রাক পার্কিং করার জন্য। কারের জাতা দিকে ট্রাক পার্কিং করবে? না ভাইয়া। ফালসু। La carreggiata è la traccia lasciata dalle ruote dei veicoli sulle strade innevate. কারের জাতা বলতে বোঝানো হয় যেখানে শীতের দিনে গাড়ির চাকা রাখে। কারের জাতা কি গাড়ির চাকা রাখার জায়গা? না ভাইয়া, মিথ্যা। অনেক ফালসু। অযৌক্তিক কথা, কোনো যুক্তি নাই। দেখেন আপনারা যখন বেড়ে কুইজটা পড়বেন, ফার্স্ট কুইজগুলো ধরা যায় না, যেগুলো আমরা পড়ি নাই সেগুলি এখানে উল্টা পাল্টা বলে। La carreggiata comprende le piazzole di sosta. কারের জায়গা বলতে বোঝানো হয় পেঁয়াজ তলতি সস্তা, পার্কিং করার জায়গা। কারের জাতের মধ্যে কি পার্কিং এর জায়গা? না না ভাই। ভাইয়া। বাহির। আবার যদি এক্সাম দেন এখন পড়ে, দরকার হলে 2বার করে পড়বেন, পড়ে তারপরে অ্যান্সার আবার এক্সাম দিবেন। এখন আমরা পরীক্ষা দিব। এই অ্যাপের মধ্যে অনেক মজা কি জানেন, আপনি যেটুকু পড়ছেন সেটুকুর উপরে এক্সাম দিয়ে দিয়ে ক্লিয়ার হইবেন, যে আমি কথাগুলো ঠিক বুঝতে পারতেছি। এখন শুনি। La carreggiata può essere a senso unico di circolazione. একমুখী হতে পারে, বেরো। ভেরি ভাইয়া। La carreggiata può essere a doppio senso di circolazione. কারের জায়গা দ্বিমুখী হতে পারে, বেরো। বেরো ভাইয়া। দেখো।
La carreggiata può essere suddivisa in corsie. কার্যটাকে গলিতে ভাগ করা যেতে পারে। vero ভাইয়া vero, La carreggiata non comprende le piste ciclabili. পিস্তা শিখলা falso, বিলে বেরো, পিস্তা শিখলা বিলে সাইকেলের vero, গলি vero. কার্যতার অংশ না। সাইকেলের লেন কি কার্যতার Della অংশ? carreggiata. হ্যাঁ, অংশ না। falso, কত সত্য? অংশ না ভাই, বলছি অংশ না, কত সত্য? vero, বেরো। La carreggiata non comprende i marciapiedi. মার্শাপিদি কার্যতার অন্তর্ভুক্ত না। vero বেরো, কারণ কার্যতায় গাড়ি চলে, মার্শাপিদি কার্যতার মধ্যে পড়বে না। কত সত্য? নন কমপ্লাইন্স, অন্তর্ভুক্ত হয় না। বেরো। G, La carreggiata è la parte della strada destinata normalmente alla circolazione dei veicoli. কার্যতা দিয়ে সাধারণত গাড়ি চলাচল করে। vero, vero বেরো। এবার দেখেন ফালতু কুইজ গুলো কি বলে। La carreggiata è destinata soltanto alla circolazione di carri a trazione animale. সুলতান্ত মানে শুধুমাত্র, বলছে কার্যতা মানে শুধুমাত্র falso হ্যাঁ ট্রেডিশনাল গাড়ির জন্য। এই যে বাংলা করে দেখেন, কার্যতা শুধুমাত্র পশুর গাড়ি টানার জন্য উদ্দেশ্যে তৈরি হয়েছে। কার্যতা দিয়ে সবাই চলবে, গাড়ি যাতে সবই চলবে। এখানে বলছে শুধুমাত্র। False. La carreggiata è destinata alla sosta di emergenza. কার্যত হলো ইমার্জেন্সি falso, সংস্থা করার জন্য। False. falso La carreggiata è destinata alla sosta degli autocarri. কার্যত হলো ইমার্জেন্সি পার্কিং করার জন্য। falso ভাইয়া এটা। False. La carreggiata è la traccia lasciata dalle ruote dei veicoli sulle strade innevate. falso, বলছে কার্যত শীতের দিনে গাড়ি চাকা রাখার জন্য, রতে দেই ভেহিকুলি চললে ইননেভাতে, শীতের দিনে চাকা রাখার জন্য, এরকম কিছু। ফালসো, প্রযুক্তি। La carreggiata comprende le piazzole di sosta. বলছে কার্যত হচ্ছে falso, পেছালো সংস্থা, পার্কিং করার জায়গায় কার্যতার অন্তর্ভুক্ত। False. falso ভাইয়া এখানে 11টা কুইজ ছিল, 11টা কুইজ পড়লেন করলেন, যেটা বুঝলেন না আবার দেখেন। কোনো সমস্যা আছে ভাই আবার দেখতে? এখনো 3 মিনিট সময় আছে। তারপরে আপনি এখানে সাবমিট করে মিলাই দিলেন, ওকে, রেজাল্ট বের করলেন কেমন হলো। এটা হচ্ছে গ্রুপ কুইজ করার নিয়ম। যারা পাতেন দিয়ে পড়াশোনাটা ভালো করে বুঝতে চান, তারা ঠিক এই নিয়মে আমাদের অ্যাপ ব্যবহার করতে পারবেন। খুবই সহজ। দেখেন প্রথম আর্টিকেল কমপ্লিট, 21টা কুইজ পড়লাম, 10টা আর 11টা। তারপরে আছে 7টা কুইজ কার্যতার উপরে, এটা একটু পড়ি, দেখেন কিভাবে পড়বেন। এই যেখানে কার্যতার সংজ্ঞা, একটা রাস্তার মধ্যে অনেকগুলো কার্যত হইতে পারে, দেখতেছেন? G भैया, তারপরে একটা রাস্তার মধ্যে কার্যতাকে 2 ভাগ করা যেতে পারে। তারপরে এখানে আছে 3টা কারের জাতি, এখানে আছে 3টা কারের জাতা। হ্যাঁ, এই সমস্ত বিষয়গুলো কিন্তু অ্যাপের ভিতরে খুব সুন্দরভাবে আপনারা পাইতেছেন। এরকম অসাধারণ অ্যাপ কেউ পাবেন না। তারপরে এখানে ভোকাবুলারি আছে, শব্দ অর্থ। যারা শব্দ অর্থ পড়তে চান, শব্দ অর্থগুলো করে নিবেন, বাংলা করলে বাংলা হবে। এরপর এখানে আছে গ্রুপ, এই গ্রুপে ক্লিক করলে কুইজ আসবে। এখানে কারেক্টার উপর আরো কিছু কুইজ আছে, আমরা পড়ি। Fanno parte della carreggiata le corsie di marcia. কোর্সের দিন মাসটা হচ্ছে কার্যতার অংশ, মানে গাড়ি চালানোর বলি কার্যতার অংশ। বেরো। Fanno parte della carreggiata gli attraversamenti ciclabili. জেব্রা ক্রসিং কার্যতার অংশ, জেব্রা ক্রসিং বলছে এবার। বেরো। Fanno parte della carreggiata gli attraversamenti pedonali. সরি, সাইকেল ক্রসিং শিখলাম, সাইকেল ক্রসিং এটাও কার্যতার অংশ। জেব্রা ক্রসিং এটাও সাইকেল ক্রসিং অংশ। Fanno parte della কার্যতার অংশ, carreggiata gli attraversamenti pedonali. জেব্রা ক্রস কার্যতার অংশ, এই যে এটা কার্যতার ভিতরে না বাইরে এটা? Vittorio, তারপর আছে Fanno parte della carreggiata le corsie di sorpasso. ওভারটেক করার বলি কার্যতার অংশ। G भैया, বেরো। Fanno parte della carreggiata le corsie di emergenza delle autostrade. falso, প্রত্যেক আমরা পার্টিকুলার কার্যতার কোর্স দি ইমার্জেন্সি, ইমার্জেন্সি বলি কার্যতার অংশ না বাইরে? দেখেন তো, বাইরে, ওই যে গাড়ি নষ্ট হয়েছে, বলি দিল কার্যতার গাড়ি, কার্যতার বাইরে নিয়ে যেতে হবে। মানে এখানে বলছে কি কার্যতার অংশ ইমার্জেন্সি বলি, কথাটা মিথ্যা। Fanno parte della carreggiata le banchine. বাঙ্কিনে কার্যতার অংশ, অংশ নাকি? না ভাইয়া অংশ না অংশ। ফালতু।
Fanno parte della carreggiata i marciapiedi. মার্শাপিয়েদি বলছে কারা জুতার অংশ। False. এখন যদি এক্সাম দিই, স্টার্ট করেছি, আবার শুনি আবার এক্সাম এক্সাম দিই। Fanno parte della carreggiata le corsie di marcia. কোর্সে দি মার্শা, ওই যে সেন্সো উনিকো দি সার্কুলাসিone, মানে প্রথম গলিটা কারা জুতার অংশ। Vero. Fanno parte della carreggiata gli attraversamenti ciclabili. সাইকেল পারাপারের জায়গাটা কারা জুতার অংশ। Vero. একটা হলো সাইকেলের লেন, কারা জুতার বাইরে। সাইকেল ক্রসিং, কারা জুতার অংশ। Vero. Fanno parte della carreggiata gli attraversamenti pedonali. এখানে বলছে fanno parte della carreggiata attraversamento pedonale, জেব্রা ক্রসিং কারা জুতার অংশ। Vero. Fanno parte della carreggiata le corsie di sorpasso. কোর্সে দি সুরপাস্ত কারা জুতার অংশ। Vero. ওভারটেক করা বলি কারা জুতার ভিতরেই থাকে। Fanno parte della carreggiata le corsie di emergenza delle autostrade. তাদের ইমার্জেন্সি বলি কারা জুতার অংশ। ইমার্জেন্সি বলি কারা জুতার অংশ। ফালসে ফালসে এটা False. ভাইয়া। এই যে এইভাবে সত্য আর মিথ্যার একটা জাস্টিফাই করার অভ্যাস করতে হয়, আস্তে আস্তে করলে আপনারা দেখবেন পারবেন। সত্য আর মিথ্যা চিনতে হবে তো। Fanno parte della carreggiata le banchine. বাঙ্কিনে কারা জুতার অংশ। না না ভাইয়া, ফলস। Fan- Fanno parte della carreggiata i marciapiedi. মার্শাপিয়েদি কারা জুতার অংশ। ফুটপাত। না ভাইয়া। তার মানে দেখেন আমরা কিন্তু এটাও কমপ্লিট করলাম, তারপরে সাবমিট। কমপ্লিট। 7টা দোমন্দা ছিল, 7টাই কারেক্ট অ্যান্সার দিলাম। কি বলেন, এভাবে প্র্যাকটিস করা যাবে না কিষান বাংলায়? ইনশাআল্লাহ ভাইয়া, করা যাবে। আমি তো আজকে আপনাদের ক্লাস অবশ্যই। করাই না, ক্লাস তো আগামী ক্লাসে করাবো। জাস্ট পরিচয় করাই দিলাম কি হইতে পারে না হইতে পারে কিভাবে আছে। তারপরে দেখেন এই যে কোর্ট কারের যাত্রা, তারপরে কোর্সিয়া, আসেলারেসিওনে, দেশেলারেসিওনে, মোটামুটি একটু পরিচিত হয়েছেন না এই শব্দগুলোর সাথে? যে হালকা বাঙ্কিনার, পরিচিত হয়েছে, হ্যাঁ। হ্যাঁ, মার্শাপিয়েদি, ফুটপাত, চৌরাস্তার মোড়, রাজো, ফ্লাইওভার, স্পালসাতি, আলতিস্ত্রাদার কালার সবুজ, আর এস্ট্রাদা একশো বেশি বলে কালার কি, ব্লু। তারপরে এখানে আছে ইজোলা ট্রাফিকো, তারপর attraversamento pedonale, salvagente, aria pedonale, zona traffico limitato, passo carabile, il passaggio a livello, strada a doppio senso di circolazione con 4 corsie, strada a doppio senso di circolazione con 6 corsie, strada a tre carreggiate con 8 corsie। তো প্রথমে আমরা এই নামগুলো একটু প্র্যাকটিস করবো আজকে। আপনাদের মধ্যে থেকে আমি একজনকে ডাকতে চাই যে ভালো রিডিং পড়তে পারেন, আমাদেরকে নামগুলো পড়ে শোনাবে সুন্দর করে। কে পড়তে চান? রাব্বি হোসেন। রিডিং রিডিং ভালো করতে পারেন? রিডিং ভালো করতে পারেন কি বলেন, মেয়েদের গ্রুপ থেকে বলেন একজন। জি ভাই, ইনশাল্লাহ মোটামুটি পারি আর কি। আচ্ছা, তাহলে আপনাকে সুযোগ দিই। রাব্বি ভাই নতুন স্টুডেন্ট, আপনি মানে আজকে ভর্তি হয়েছেন মেবি না? না ভাই, আমি ভর্তি ছিল আপনার 7 তারিখে। 7 তারিখে, ওকে। আচ্ছা, শুরু করি আমরা। এখানে যে নামগুলো আছে আমাদেরকে পড়ে পড়ে শোনাইবা, এবং কয়টা কুইজ আছে শোনাইবা। শুরু করি। রাব্বি হোসেন। ও, স্কুজা ভাই, মাইক অফ করে ফেলছিলাম আর কি বলে। La strada quiz 21, la carreggiata quiz 7, হুম। la corsia quiz 20, corsia di accelerazione quiz 7, la corsia di decelerazione quiz 6, la banchina quiz 7, il marciapiedi quiz 8, l'intersone in corsia e raso quiz 8, eh, ok. L'interessone in corso e raso quiz 8, ok. Interessone in corso e livello sfalsati quiz 7, eh, l'autostrada quiz 14. ওকে ভাইয়া, গুড, ভেরি গুড, সুন্দর পড়তে পারছো তুমি, নতুন স্টুডেন্ট। মেয়েদের গ্রুপ থেকে একটু ইন্টারেস্টেড আছেন, যে সি গ্রুপে জয়েন করছেন? একজন আপু সাহস করে বলবেন মেয়েদের গ্রুপ থেকে।
সি গ্রুপ, মেয়েদের গ্রুপ থেকে কেউ পড়তে চান? সিনিয়র গ্রুপ, মেয়েরা শুনতেছেন? ভাইয়া পড়ি সিনিয়র গ্রুপ। ওকে, এখান থেকে শুরু করবেন, আউতিস্ত্রাদা থেকে। L'autostrada quiz 14, strada extraurbana principale quiz 15, l'isola di traffico quiz 21, l'attraversamento pedonale quiz 9, il salvagente quiz 7, l'area pedonale quiz 11, la zona di traffico limitato ZTL quiz 8, il passaggio carabile quiz 11, il passaggio a livello quiz 12, la strada a doppio senso di circolazione con 4 corsie quiz 7, la strada a doppio senso di circolazione con 6 corsie quiz 8, strada a 3 carreggiate e 8 corsie quiz 11. থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ, ভেরি গুড। তো প্রথমত আপনারা ধন্যবাদ। যারা নতুন স্টুডেন্ট, আপনাদের কি কাজ করতে হবে বুঝতেছেন তো? অ্যাপের ভিতরে ঢুকে আগে পরিচিত হইতে হবে কি আছে, নাকি? কি বলেন? হ্যাঁ, বুঝা গেছে? জি ভাইয়া। ধরেন আমি একটু মানে ফান করে কিছু বলি আপনাদেরকে। ধরেন আপনি একটা বাসা বেড়াইতে গেছেন, হ্যাঁ, ধরেন শ্বশুর বাড়িতে বেড়াইতে গেছেন। মানে আপনি জানেন না কি রান্না হয়েছে, তখন আপনার কাছে কি মনে হইব? আজকে কি খাওয়াবে শাশুড়ি, এরকম মনে হবে না? কি বলেন? ভাই। জি এরকম হবে, ভাইয়া। কি খাবে আল্লাহ জানে। এখন আপনার কাছে একটু হালকা পাতলা কিছু খাবার দিয়েছে, ধরেন আপনি খাইলেন, খায়া খাওয়া দাওয়া শেষ, কিন্তু আপনি জানেন না যে এরপরে আরো খাবার আছে। তখন আপনি আফসোস করবেন না, আমার তো পেট ভরে গেল, ওর প্রতি আরো খাবার বাকি রয়েছে, আফসোস করবেন না? জি ভাইয়া। এখন ঠিক পাতেন্দ্র পাওয়াটা এরকম যে আপনি পড়াশোনা শুরু করার আগে জিসান বাংলা অ্যাপে ঢুকবেন, ঢুকে আপনার কোন চ্যাপ্টারে কোন গ্রুপে কি কি আছে এইটা আপনাকে খুঁটিনাটি দেখতে হবে না? দেখতে হবে। হ্যাঁ, অবশ্যই। জি ভাইয়া, দেখতে হবে। ঠিক ওই রকম ভাই, আপনি যদি কি আছে না আছে খুঁটিনাটি দেখেন, তাহলে আপনার একটা ম্যাপ তৈরি হবে, আপনি ওই পরিমাণ স্টাডি করতে সাহস পাবেন। তো অ্যাপের ভিতরে আগে চেক করবেন 21টা বিষয়। আজকে তো আমরা পুরোটা পড়াবো না, জাস্ট পরিচয় করে দিতেছি। এরপর আপনার কাজ কি? ধরেন আপনি প্রথম অধ্যায় 234টা কুইজ পড়ছেন সবগুলো, ওই যে গ্রুপ কুইজ পড়ছেন। পড়া শেষ করার পর আপনার কাজ হইলো, এখানে অপশন আছে ডিফিসিলি কুইজ, মানে এই অধ্যায় কোন কুইজগুলো একটু কঠিন, আপনি চাইলে এখানে ক্লিক করে ওই কঠিন কুইজগুলো রিডিং করতে পারবেন। এখানে নাম্বার দেওয়া আছে, 10 নম্বর কুইজটা কঠিন, 18 নম্বর কুইজটা কঠিন, 20 নম্বর কুইজটা কঠিন, 26 নম্বর কুইজটা কঠিন, 50 নম্বর কুইজটা কঠিন যেগুলো ভুল করে মানুষ, 100 নম্বর কুইজটা কঠিন, 114 নম্বর কঠিন, 183 নম্বর কুইজটা কঠিন, 232 নম্বর, 33 নম্বর কুইজটা কঠিন। তা আপনি যদি কঠিন কুইজগুলো আগে থেকে পড়ে নিতে পারেন, সহজ হবে না কঠিন হবে বলেন তো পড়ালেখা? একটু সহজ হবে ভাইয়া। সহজ, আপনি সহজেই। আগে থেকে জানতে পারলেন যে আমি দুষ্ট কুইজগুলো চিনতে পারলাম। এই অধ্যায়ে কিছু কুইজ আছে খুবই জটিল, ফালতু মিথ্যা কুইজ, আবার খুবই জটিল ভ্যালু কুইজ, পড়ে নিলাম, ক্লিয়ার। তারপরে আপনি আরেকভাবে পড়তে পারেন, এখানে ঢুকলেন কুইজ সোল কাপিতল, মানে আপনি সবগুলো কুইজ একবারে পড়তে চান যে ভাই আমি এই 234টা কুইজ রিডিং করবো, এখানে এক থেকে শুরু করে দেখেন সবগুলো কুইজ আপনি শুনতে পারবেন, আপনি বাংলা করতে পারবেন, আপনি এক্সপ্লেইন পাবেন হুম সবগুলো হুম। কুইজ। আপনারাই বলেন, এরকম একটা অ্যাপ, এটা অসাধারণ অ্যাপ না? হ্যাঁ, কি মনে হয় আপনাদের কাছে এই অ্যাপটা কেমন? জি ভাইয়া, ভালো। মাশাআল্লাহ, খুব সুন্দর। সবকিছু আছে, এই অ্যাপটা তৈরি করতে আমাদের 3 বছর সময় লাগছে ভাই। জিসান বাংলা অ্যাপ হুম। হচ্ছে ইতালিতে যত অ্যাপ আছে তার থেকে সবচেয়ে সেরা, সবচেয়ে সেরা এবং সবচেয়ে হাই কোয়ালিটির একটা অ্যাপ, যেটা আপনাদের জিসান ভাই নিজের হাতে তৈরি করছে, কারো সাহায্য লাগেনি। So, এরকম একটা জিনিস আপনাদের জন্য তৈরি করা আছে, আপনারা তো জানেন না, ছবি আছে বোঝার জন্য, দেখার জন্য। ভাই, আপনি তাহলে অনেক ইন্টেলিজেন্ট। আপনি শুধু পড়াশোনা করবেন, পড়াশোনা করবেন আর পারবেন। এটা গেল একটা ওয়ে পড়ার, তারপরে আরো ওয়ে আছে দেখেন। এখন পড়ালেখা শেষ, এখন আপনি এক্সাম দিতে চান, আমি তো লোক, এখানে ঢুকবেন, ঢোকার পরে কোন অধ্যায়টা পড়ছেন আজকে বলেন তো, কোন অধ্যায় পড়ছেন, 1 নম্বর না 2 নম্বর? 1 নাম্বার। 1 নম্বর। যদি 2 নম্বর পড়েন, 2 নম্বর, 3 নম্বর দুই পড়লে নাম্বার 3 আপনি নাম্বার। যোগ করতে পারবেন। আমরা যেহেতু এগুলো করি না, আমরা একটাই নিলাম, একটাই চিহ্ন দিলাম। এখন আমি আপনাদের একটা
একটু পরীক্ষা একটা দেবো। দেন ভাই, লাস্তাদা। আসলে পুরো অধ্যায় নিয়ে কুইজ করলে কেমন হয় দেখেন। আপনারা অ্যান্সার দিবেন, শুনে শুনে অ্যান্সার দিবেন যে সত্য না মিথ্যা মনে হয়। এখানে করা যাবে, আপনারা যদি চান আপনারা করবেন, কিন্তু আমি আমরা করবো না। এখানে স্পেসিফিক না, সেটা করবো না। আমরা স্টুডেন্ট সবাই কি বলে, তারপরে অ্যান্সার দিবেন সত্য না মিথ্যা, ধরুন না ফালসু। রেডি? সবাই রেডি তো? জি ভাইয়া। জি ভাই। আমরা গেম খেলি আর কি, এটা গেম বলতে পারেন। যে একটু জেনে তারপর আপনি নিজে নিজে গেম করবেন, যে আমি 30টা কুইজের মধ্যে কয়টা কারেক্ট করতে পারি। যারা ফেসবুকে আচ্ছা। আছেন আপনারাও কিন্তু অ্যান্সার করতে পারবেন কমেন্টস করে। আর আজকের এই ক্লাস যদি আপনাদের কাছে ভালো লাগে, আপনারা আমাদের সাথে ভর্তি হতে পারবেন। এটা হচ্ছে একটা ডেমো ক্লাস আপনাদের জন্য, যে আমরা আসলে হুম হুম। কিভাবে পড়াই, আমরা কিভাবে পড়ানোর চেষ্টা করি, এবং আপনারা কতটুকু উপকৃত হবেন আমাদের সাথে ক্লাস করে। আগামী 10 তারিখ ক্লাস শুরু হবে। এই 10 তারিখের মধ্যে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন। রেজিস্ট্রেশন যদি 10 তারিখের মধ্যে করতে না পারেন, তাহলে আমরা মেয়াদ বাড়ায় রাখবো, অসুবিধা নেই। 15 তারিখ পর্যন্ত ভর্তি নিব। তবে প্রথম ক্লাস থেকে শুরু করা অনেক ভালো। আশা করি আপনারা শুরু থেকে অনেক কিছু শিখতে পারবেন। তো প্রথম কুইজ, স্কুল তারিখ করি। Passo Carabile è un passaggio scambiatore, বলতেছে পাঁচশো কারাবিলে ব্যক্তিগত গ্যারেজ একটা পার্কিং করার, মানে পার্কিং চেঞ্জ করার জায়গা। ব্যক্তিগত হুম। গ্যারেজ কি পার্কিং বেরো। চেঞ্জ করার জায়গা? ফালসো ফালসো। ভাই, ফালসো ভাই। ফালসো। Falso. Il passo carrabile è una zona per l'accesso dei veicoli alle proprietà laterali alla strada. পাঁচশো কারাবিলে হচ্ছে ব্যক্তিগত মালিকানা সম্পত্তি, যেখানে ঢোকে বের হয়, প্রবেশ করে। ব্যক্তিগত বেরো ভাই। সম্পত্তির গাড়ি ঢোকে বের। Vero. Nelle strade extraurbane principali non vi sono curve né dossi. ফালসো ভাইয়া। ফালসো ফালসো। যে ভাই যে কথা বলেন সে চুপ করে থাকেন। সেখানে Nelle strade extraurbane principali non vi sono curve né dossi. বলবেন দোষে। একশোর মানে কোনো কুরবান নাই, দোষও নাই, মানে উঁচা রাস্তা নাই, নিচা রাস্তাও নাই। ফালসো। ফালসো। বাঁকা রাস্তা নাই, কথা মিথ্যা। একশোর মানে বাঁকা উঁচা সব রাস্তায় আছে। ফালসো। হুম হুম। L'intersezione, incrocio, a raso è un incrocio fra una strada statale e un passo carrabile. এখানে বলতেছে ইন্টারসেক্ট ইনক্রোচ আর রাজো, সমান্তর রাস্তা হতেছে একটা টু রাস্তা, আহ, যেখানে পাঁচশো কারাবিল আছে। মানে টু রাস্তা বরাবর যে ব্যক্তিগত ডিভাইস আছে। ফালসো। In una carreggiata extraurbana del tipo rappresentato le corsie interne sono, di norma, riservate al sorpasso. যেমন একটা রাস্তায় ভিতরের গলিগুলো ওভারটেক করার জন্য, মানে দ্বিতীয় গলিগুলো ওভারটেক করার জন্য। ফালসো ভাই। বেরো ভাই। তেরো, প্রথম বেরো গলি বেরো। গাড়ি বেরো। চালানোর জন্য, দ্বিতীয় গলি কি কাজে লাগে? বেরো। ওভারটেক করার জন্য। ফালসো। ইন্টারনে মানে ভিতরের গলি, বেরো। Il salvagente può essere segnalato da colonnine luminose a luce gialla fissa. সালবাজান্তে বলতে বোঝানো হয় ট্রামের ফেরমাতার মধ্যে একটা হলুদ চিহ্ন থাকে, কোশ্চেন। বেরো। বেরো। সালবাজান্তে যেখানে থাকবে সেখানে একটা হলুদ চিহ্ন থাকবে, হুম বেরো। হুম। বেরো ভাই। La strada è riservata alla circolazione dei soli autoveicoli e motocicli. রাস্তা শুধু মোটরসাইকেল। গাড়ি আর মোটরসাইকেল চলে। বেরো। ফালসো ফালসো। ভাই। ফালসো। শুধু গাড়ি আর মোটরসাইকেল না, মানুষও তো আছে। মানুষও চলে। In un passaggio a livello si possono trovare le corsie di accelerazione. আশ্চর্য লেভেলের মধ্যে বলতেছে কোর্সে দিয়ে আসলে আলোচনা থাকবে, মানে রেল গেটে বড় রাস্তা ঢোকার গলি থাকবে ফালসো। না। নো। রেল গেটে কোনো গলি থাকে না, ফালসো। রেল গেটটা রেল গেট। ফালতু। Nelle aree pedonali possono transitare le biciclette. আর ইয়ে বেদনার মধ্যে সাইকেল চলতে পারবে, মানে যেখানে পথচারী হাঁটাহাঁটি করে সেখানে সাইকেল চলতে পারে, ফালসো বেরো। ভাই। এটা বেরো, এটা বেরো। এটা হলো আরিয়া বেদনালে ভাই, যেখানে মানুষ হাঁটে, খোলা বেরো জায়গা, বেরো। সেখানে সাইকেল চলতে পারে। যে এখানে মাশরাফি বলে নাই, বেরো ভাই। বেরো। Le strade extraurbane principali sono dotate di apposite aree di sosta. ইস্তাদ এক্সপ্রেস বিশ্বগুলোর মধ্যে এরকম পার্কিং করার জায়গা থাকে, হুম। আলাদা বেরো। জায়গা থাকে। বেরো। বেরো। L'attraversamento pedonale è una parte della strada, separata dalla carreggiata mediante una রাস্তা striscia আছে। gialla.
জাল্লা বলছে, জাল্লা না, হলুদ না। এটা এখানে দেখেন এটা জেব্রা ক্রস ফলস। কি সাদা না হলুদ? সাদা। সাদা ভাইয়া। সাদা কালার। হুইচ বলছে মিডিয়াম টু নাইট 30 জাল লেখা হলুদ চিহ্ন থাকে। মিথ্যা, Mm. false। Falso. L'intersezione, incrocio, a raso può essere regolata da semaforo. Entonces, un incrocio a raso può essere regolato da Può semaforo. essere regolate di sempre. semaforo Vero. মানে চৌরাস্তার মোড়ে ট্রাফিক সিগন্যাল হতে পারে। Vero, ফলস। vero. বের ভাইয়া। Vero? No. La corsia di বের ভাইয়া। decelerazione può essere utilizzata per la sosta dei veicoli. La corsa di decelerazione può Dei essere veicoli. utilizzata per sosta di veicoli মানে La cosa di... ডিসেলারেশন মানে বের হওয়ার পরে পার্কিং করতে পারে। বের Mm. করে পার্কিং করা যাবে? না, এটা ফলস হবে ভাইয়া। Nelle aree pedonali possono transitare i veicoli al servizio di persone diversamente abili. আর ইয়ে পেদনালের মধ্যে ইনভ্যালিড লোক চলাচল করতে পারে, ইনভ্যালিড গাড়ি চলতে পারে। বেরো না, বেরো ইনভ্যালিড, যারা ইনভ্যালিড তারা তো আরিয়া পেদনালে চলতে পারবে। মানুষ যেখানে হাঁটে সেখানে ইনভ্যালিড যাবে না। হুইল চেয়ার, হুইল চেয়ারের গাড়ি যাইতে পারবো তো। বেরো। L'isola di traffico è la parte della città con maggiore traffico. সেই জন্য ট্রাফিক আইল্যান্ড হচ্ছে যেখানে ট্রাফিক জ্যাম পড়ে সেখানে থাকে। আসলে কি আইল্যান্ড ট্রাফিক জ্যামের জন্য থাকে? না আইল্যান্ড, ভাইয়া, ফলস এটা। আইল্যান্ড কোনটা জানেন? আমি বলে দেখাই আইল্যান্ড কোনটা। এই যে রাস্তার মধ্যখানে এরকম আইল্যান্ড থাকে না, ওইটাকে বুঝাইছি। এর মাঝখানে যে আইল্যান্ডটা থাকে এটা কি ট্রাফিক জ্যামের জন্য থাকে? না, এটা ট্রাফিক সিগন্যালের জন্য থাকে। আর ওইটা হলো গাড়ি কোন দিকে যাবে তার জন্য। False। La strada è aperta alla circolazione dei pedoni, degli animali e dei veicoli. একটা রাস্তার মধ্যে মানুষ, পশু এবং যানবাহন চলাচল করতে পারে। বে- বেরো। রাস্তার মধ্যে মানুষ Vero, চলবে, vero. বেরো বেরো। No অ্যানিমালি। falso. Mm. আবার বেরো। রাস্তা একটা খোলা জায়গা মানুষ, পশু এবং যানবাহনের জন্য। বেরো। Le strade extraurbane principali sono contraddistinte da segnaletica verde. বলছে এক্সট্রা প্রিন্সিপালের মধ্যে কালার সবুজ। প্রিন্সিপালের মধ্যে কালার সবুজ না, এটা ফলস এটা। ব্লু। ব্লু কালার। এই যে দেখেন স্পেগাসিওনে, এই যে এক্সট্রা প্রিন্সিপালে সোনো কন্ট্রাডিস্টিone da Falso. segnale blu, ব্লু কালার থেকে বলছে ভের্দে, সবুজ। Also, L'isola di traffico serve a separare la carreggiata dalla banchina. বলছে কি যেন একটা ট্রাফিক Ah, বাঙ্কিনার সাথে banchi. পার্থক্য করে। এটার সাথে এটা বাঙ্কিনার বেরো। সম্পর্ক আছে? না না, এটা ফলস হবে। আগে বুঝেন, উত্তর দিন না। আপনারা যারা নতুন দয়া করে বোঝার চেষ্টা করেন। এখন যদি উত্তর দেন না বুঝে এটা ভালো হয় না। যেটা জানেন উত্তর দিন, যেটা জানেন না আগে তাহলে করেন, শুনতে হবে আগে। L'isola di traffico serve a separare la carreggiata dalla banchina. বলছে ইজলা ট্রাফিক একটা আইল্যান্ড, তাই না? তো এটার সাথে বাঙ্কিনার সেপারেট কোশ্চেন করছে। বাঙ্কিনার সাথে এটার কোনো সম্পর্ক আছে এখানে? No. নাই। না ভাই, False। এবার বুঝতে হবে Falso. আগে। তারপর দেখেন La carreggiata può essere suddivisa in corsie. কারের যাত্রাকে গলিতে ভাগ করা যাইতে পারে। ভেরো। Vero. এটা বেরো। বেরো ভাই। La corsia di accelerazione serve per uscire da una piazzola di sosta. Corsia di accelerazione serve per uscire da una Sì, vero. piazzola di sosta। No, corsia di accelerazione কি করতে বের হয়? মানে বড় রাস্তা ঢোকার জন্য ব্যবহার করে, তাই না? এখানে বলছে Mm. uscire dalla piazzola di sosta, মানে ফলস। পার্কিং করার জন্য লাগবে নাকি বড় রাস্তা যাওয়ার জন্য লাগবে? বড় রাস্তায় যাওয়ার জন্য বড় লাগবে। রাস্তা যাচ্ছে না ভাই। La corsia è limitata da strisce continue o discontinue. পল্লীর মধ্যে কন্টিনিউ দাগ, ডিসকন্টিনিউ দাগ থাকতে পারে। ভেরো। বেরো। Una zona a traffico limitato è delimitata da appositi segnali stradali di inizio e di fine. একটা ট্রাফিক জোন এলাকাতে শুরু এবং শেষ থাকে, যেখানে সব গাড়ি যাইতে পারো না, ওখানে টাইম টেবিল থাকে, শুরু এবং শেষ থাকে। বেরো। বেরো ভাই। ট্রাফিক জোনের কথা মনে Vero, আছে তো? vero. যে জায়গায় একটা নির্দিষ্ট টাইমে গাড়ি চলতে পারে ওটাকে ট্রাফিক জোন বলে। ওইখানে আবার শুরু এবং শেষ থাকে। বেরো। In corrispondenza del passo carrabile è consentita la sosta. 500 ক্যারাবিলে বলতেছে গাড়ি পার্কিং করা যাবে।
500 কারাবিলের গেটের মধ্যে পার্কিং করতে পারবেন কোন গেটে? না। না। ওখানে থামানো যাবে, কাউকে নামাইবেন, থামানো উঠাইবেন, যাবে। তারপর চলে যাবেন। কিন্তু সস্তা অর্থ হলো পার্কিং করা। পার্কিং করে যাইতে পারবেন না, যার সম্পত্তি সে পার্কিং করবো। ফালসো। La corsia può essere riservata alla circolazione di alcune categorie di veicoli, taxi, autobus, eccetera. কিছু গলি হইতে পারে রিজার্ভ, ট্যাক্সি আর বাসের জন্য। রাস্তার মধ্যে দেখবেন কি হলুদ চিহ্ন দিয়ে গলি থাকে রিজার্ভ, ট্যাক্সি চলে আর বাস চলে। বের। vero, La strada rappresentata è composta da 3 carreggiate. এই রাস্তায় 3টা কারের জাত আছে, কথা সত্য? vero, 1 2 3, 1 2 3। বের। In una carreggiata extraurbana del tipo rappresentato si può sempre marciare per file parallele. এই রাস্তায় সবসময় ফিলে প্যারালাল করতে পারবেন, মানে 2টা গলি একসাথে ব্যবহার করতে পারবেন না। না ভাই। গাড়ি চালাবেন ডান পাশে, ওভারটেক করবেন বাম পাশে। তো বাম কুইজ পাশে। বলছে কি এই রাস্তায় সবসময় 2 গলি ব্যবহার করা যায়, সব সময় না। ট্রাফিক জ্যাম পড়লে, ট্রাফিক জ্যাম পড়লে আপনি এইগুলোতে থাকতে পারবেন বা ওগুলোতে যাওয়া যাবে, কিন্তু অযথায় কিন্তু 2টা গলি ব্যবহার করা যায় না। বলছে L'attraversamento pedonale è una parte della carreggiata vietata al transito dei veicoli. বলছে attraversamento pedonale una parte della carreggiata vietata al transito dei veicoli, মানে জেব্রা ক্রসিং হচ্ছে এমন একটা জায়গা যেখানে গাড়ি una parte della carreggiata vietata al transito, ওটার উপর গাড়ি চলতে পারবে না, কথাটা মিথ্যা। জেব্রা ক্রসিং উপরে গাড়ি চলবে, কিন্তু যখন মানুষ পার হবে তখন অধিকার দিবে। এখানে কুইজ বলছে চলাচল নিষেধ, আসলে জেব্রা ক্রসের উপরে গাড়ি পার্কিং করা নিষেধ, কিন্তু কুইজ বলছে ট্রানজিট চলাচল নিষেধ। ফালসো। এখন আপনারা এখনো ফালসো। থিওরি প্লট এখন আপনারা জি পড়েন, ভাইয়া, ফালসো। থিওরি প্লটটা পড়েন না। তো থিওরি ক্লাসটা যখন কমপ্লিট করাবো তখন আরো ক্লিয়ার হইবে। এখন জাস্ট পরিচয় করাই দিয়েছি, এই জন্য কঠিন মনে হইতে পারে। L'autostrada non ha incroci a raso che l'attraversano. সাউথ স্ট্রাদার মধ্যে কোনো ইনক্রোশন নাই, আর রাজ ওকে ট্রাভেল সরাসরি কোনো ইনক্রোশন সাউথ স্ট্রাদায়, এটা সত্য। হাইওয়ের মধ্যে কোনো ইনক্রোশন নাই, ডিরেক্ট রাস্তা। ওখানে একবারে গেট বন্ধ করা থাকে, কেউ ঢুকতে পারবে না, সাইড দিয়ে কেউ ঢুকতে পারবে না। বুঝলো? সত্য। L'attraversamento pedonale è posto al di fuori della carreggiata ed è destinato al transito dei pedoni. বলছে জেব্রা ক্রস মানে কারের জাতের বাইরে থাকে, জেব্রা ক্রস কি কারের জাতের বাইরে থাকে? না ভাই। না ভাইয়া। জেব্রা ক্রস ফালসো। রাস্তার মাঝখানে থাকে যেখানে মানুষ পারাপার হয়। বুঝ বলছে জেব্রা ক্রস কারের জাতের বাইরে যেখানে মানুষ চলে, কথাটা ভুল। ফৌরি দেলা কারের জাত না, মাঝখানে। ফালসো। La carreggiata comprende le piazzole di sosta. বলছে কারের জাতের মধ্যে পেঁয়াজ চলতি সস্তা থাকে, থাকে নাকি? falso भैया, ফালসো, এটা বাইরে ফালসো। থাকে। বাইরে থাকে ভাই। হ্যাঁ। ফালসো। এখানে বলছে কমপ্রেন্ডে মানে সহ। Falso। দেখেন আপনাদেরকে জাস্ট আমি একটা এজেন্ট দেখাইলাম যে কিভাবে বাসায় পড়াশোনা করবেন বা মূলত পড়াশোনা করার নিয়মটা। আজকে হুম। পড়াশোনা না, আজকে just বিনোদন। তো যখন আপনারা মোটামুটি কুইজ বুঝতে শিখবেন তখন কিন্তু ভালো লাগবে যে ভাই আমি হুম। বের আর ফলাফল চিনতে পারি। এখন দেখুন তো 20 মিনিটের মধ্যে আমাদের কয় মিনিট বাকি আছে? 6 মিনিট। আপনি যদি ছয় যান মিনিট আবার বাকি একটু আছে। পড়লেন, ভাই এই কুইজটা আমি বুঝি না একটু পড়ি, অথবা একটা ছবি তুলে রাখলেন, জিসান ভাই কুইজটা না আমি বুঝি নাই, আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাইলেন, জিসান ভাই এই কুইজটা অর্থ বুঝি নাই, এই কুইজটা আমি বাংলা করছি এরপরও বুঝি নাই, কি বলছে আমাকে পাঠান, আমি উত্তর দিয়ে দিব। সমস্যা আছে আর কোনো ভাই? বুঝতে পারেন নাই? এখানে স্পেসিফিকেশনে আছে ব্যাখ্যা, কেন এটা বেরো বলে দিচ্ছে। তারপরে আপনি অ্যান্সার মিলাবেন যে কয়টা হইলো, এই যে ওকে দিয়ে দিলে কনফার্ম রেজাল্ট আসবে। এবার দেখেন রেজাল্ট আসছে, কংগ্রাচুলেশন, hai ottenuto un punteggio eccezionale, মানে আমার 30টার মধ্যে 30টা হয়েছে। কুইজ করেক্ট 30, sbagliato 0। Zero। এরপর আপনি নিচে আবার গেলেন, আবার একটু পড়লেন, যে কুইজটা মনে হয়েছিল একটু ইম্পর্টেন্ট আবার পড়লেন। ভাই পড়ালেখার কত সুন্দর সিস্টেম আছে আপনারা বুঝতেছেন? এটা আমরা পাই নাই কখনো। তো ওই যে আজকে ভাই বলে গেল না যে ভাই আমাদের সময় তো কিছু ছিল না, আসলে ছিল না। সবগুলো পড়া শেষ, আপনি এখানে ক্লিক করে দিলেন, আপনাকে একটা রেজাল্ট দেখাবে যে আপনি আসলে কি রেজাল্ট করলেন। ফাইনাল রেজাল্ট এখানে আসবে এখন।
কি বলেন আপনারা ভাই, আপুরা যারা আছেন তারা যাবে কিষান বাংলা অ্যাপে পড়াশোনা করে স্কুলে? জি ইনশাআল্লাহ ভাইয়া, ইনশাল্লাহ ভাই। ইনশাআল্লাহ চেষ্টা ইনশাআল্লাহ করলে করা ভাইয়া, যায়। এটার ইনশাআল্লাহ। অনেকগুলো ব্যবহার আছে, আমি জাস্ট দুইটা ব্যবহার আপনাদেরকে দেখাইছি। এই দেখেন, আমাদেরকে এখন ফাইনাল একটা রেজাল্ট দিল। দিল কি, ফোলিও দি প্রোবা, প্রথম যে আমরা পরীক্ষা দিলাম, রিসপোস্তা করেতো 30, ইসবালিয়াতো 0। এটা হলো 8ই জানুয়ারি 2025, 23টা 8, মানে আপনার 11টা বাজে পরীক্ষা দিছি। তারপরে আপনি এই যে 8ই জানুয়ারি পরীক্ষা দিছি সেটাও দেখাইতেছে, কতবার পরীক্ষা দিছি সব দেখাইতেছে এখানে, কত তারিখ, 7 তারিখ, 8 তারিখ, যা যা করি সব দেখাইতেছে। আপনার পুরো হিস্ট্রি এখানে জমা থাকবে, প্লাস আপনি চাইলে আবার বের করে আবার পড়তে পারবেন। আমরা বলেন তো এত সুবিধা কোথায় পাবেন? 1 মাস আগে পড়ছেন সেটা আবার বের করে পড়তে পারবেন, যে ভাই আমি ওই কুইজটা ভুল করছিলাম। বোঝা না? হুম এরপরে আপনি যখন একটা অধ্যায় শেষ করবেন পুরোটা পড়ে চ্যাপ্টার বাড়াইবেন, আস্তে আস্তে বাড়াইবেন। এখন একটাই করে করবেন, কারণ যেহেতু নতুন অল্প নিয়ে পড়বেন। তারপরে হুম ধরেন হুম আপনি আরো অ্যাপের ব্যবহার আছে, এখানে সার্চ বাটন, বেরো ফলসে কুইজ শেয়ার কা, এখানে যে আপনি একটা শব্দ লিখবেন। ধরেন আমি শব্দ লিখতে চাই 45, এই 45 কিলোমিটার আমি কপি করলাম, করে আমি সার্চ দিলাম যে কয়টা কুইজ আছে বের করবো, আহ, সার্চ। এই দেখেন, শুধু 45 দিয়ে কত হাজার কুইজ আছে সব বের হয়ে গেছে এখানে। দেখতেছেন, 45, 45, 45, 45, বুঝেছি? হুম এই দেখেন, হুম বাংলা করতে পারতেছেন, আমার ব্যাখ্যা আছে। আর কি I চান? ciclomotori বোঝা না? তারপরে দেখেন এখানে রিপার্স স্যালারি, আপনি এই যে প্রথম অধ্যায় 234টা কুইজ আছে, এর মধ্যে কয়টা ভুল করছেন ক্লিক করলে এখানে দেখায়। একটা ভুল নাম্বার দেখা দিচ্ছে, 9 এর, 2 নম্বরে যাই 9-এর, 3 নম্বরে যাই, এইখানে দুইটা ভুল আছে আমার, দেখছেন? বুদ্ধিটা হুম দেখাইছে, এই দুইটা ভুল আমি করছিলাম, আমার দেখাই দিচ্ছে। আপনি 3 নম্বর অধ্যায়ে যান, 5 নম্বর অধ্যায়ে যেটা যাবেন ভুল থাকলে দেখাই দিবে, আবার পরে নিতে পারবেন। খুবই মজার একটা বাইক। তারপরে সিমুলেশন এক্সাম, যখন আপনি ফাইনাল পরীক্ষা দিবেন, তখন আপনার কাছে মনে হতে পারে যে আমি এখন পরীক্ষা দিয়ে দেখি যে আমি আসলে মিক্স করলে পারি কিনা। তখন এখানে ইম্পর্টেন্ট স্কেদ আছে এক্সাম, প্রায় 75টা এক্সাম আছে। আপনি 75টা এক্সাম যদি পাস করেন, তাহলে আপনি পরীক্ষা হলে যে পরীক্ষা দিবেন, এখানে 30টা প্রশ্ন থাকবে মিক্স, বিভিন্ন চ্যাপ্টার থেকে মিক্স কুইজ থাকবে, হুম অ্যান্সার দিয়ে পরীক্ষা দিবেন। তারপরে আছে এখানে তুরুক্কি, টিপস এন্ড ট্রিক্স, এখানে ক্লিক করলে আসবে ফ্লপ 10, গুরুত্বপূর্ণ 10টা কুইজ। এখানে পারলে আমি কে, এখানে কার্তেল ইস্তাদ আলী, মানে বিভিন্ন সংকেতের ছবি। এখানে হলো কোন কুইজ গুলো সবসময় বেরো হয়, ফালস হয়, তার লিস্ট আসবে। এই দেখেন লিস্ট লিখে পড়ছে, কোন শব্দগুলো দিয়ে সবসময় কুইজ বেরো হয় তার একটা লিস্ট, কোন শব্দ দিয়ে কুইজ সবসময় ফালস হয় তার একটা লিস্ট আসবে। এই দেখেন লিস্ট আসছে, যে শব্দগুলো সবসময় কুইজের ভিতরে বেরো আর যে শব্দগুলো কুইজের মধ্যে ফালস, এখানে সুন্দর করে লিস্ট আছে। মানে এত সুন্দর একটা আপনারা ফ্রিতে ব্যবহার করতেছেন, টোটাল ফ্রি। তারপরে আপনি জানতে চান এটা দিয়ে কি কুইজ আছে, এই যে আনতেরিয়র দিয়ে কুইজ আছে, ফার্স্ট দিয়ে কুইজ আছে, ক্লিক করলে এখানে দেখাই দিবে কোন কুইজ গুলো এখানে আছে। বাংলা করতে চাইলে বাংলা হয়ে যাবে, দেখতেছেন? আর কি চান বলেন, কয়টা শব্দ আছে পরে পরে আপনি শিখে যেতে পারবেন। তো এই হলো স্বাভাবিক অ্যাপের নিয়ম। আর এখানে আছে আপনার সাবস্ক্রিপশন, যারা অ্যাপ কিনতে চান 4 মাসের জন্য 70 ইউরো, 180 দিনের জন্য 120 ইউরো, 50 ইউরোতে 3 মাস। এখানে আছে 1 মাসের প্যাকেজ 30 ইউরো, এখানে আছে 2 মাসের প্যাকেজ 45 ইউরো। এই অ্যাপটা যারা পার্সোনাল কিনতে চাইবে তারা পে করতে পারবেন তাদের মতো করে। আর যারা ভর্তি হয়েছেন তাদের জন্য এখানে লেখা আছে যে আপনারা 120 ইউরোর মধ্যে থিওরি ক্লাস, কুইজের ক্লাস সব, ভিডিও রেকর্ড সব পাবেন, প্লাস অ্যাপ পাবেন। 4 মাসের জন্য ফ্রিতে এই অ্যাপটা ব্যবহার করতে পারবেন, পে করতে হবে না। যারা স্টুডেন্ট তাদের নতুন করে পে করতে হবে না, শুধু মেয়াদ শেষ হলে তখন অ্যাপের মেয়াদ বাড়াই নিবেন। তো এই হলো সার্ভিস, এই হলো পড়াশোনা। আজকের এই ক্লাস আপনাদের কাছে কেমন লাগলো আমাকে বলতে পারেন। আজকে জাস্ট পরিচয় করাই দিলাম খুব ভালো আপনাদেরকে। ভাই, ভালো ভাই। ভালো ভাই, ভালো, ধন্যবাদ।
পারা যাবে? পড়াশোনা করলে পাস করা যাবে? আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ পারা আলহামদুলিল্লাহ যাবে। ভাই, পারা আলহামদুলিল্লাহ যাবে ইনশাআল্লাহ করা যাবে। ইনশাল্লাহ। আপনাদের কাছ থেকে শুনতে চাই, আপনারা বলেন আজকে এই ক্লাস করে কেমন মনে হইতেছে? খুব ভালো আলহামদুলিল্লাহ লাগলো। ভাল লাগছে ভাই অনেক। ভালো লাগছে সুমন ভাই, থ্যাংক ইউ। যারা মেয়েরা আছেন, আপনারা জিসেন বাংলা স্কুলে ক্লাস করে কেমন বুঝতেছেন? মেয়েরা কথা বলতে পারেন। আলহামদুলিল্লাহ ভাই, অনেক সুন্দর, ভালো লাগছে, অনেক বুঝছি, ভালো বুঝছি। অনেক থ্যাংক ইউ, ধন্যবাদ ভাই। থ্যাংক ইউ। তো সবার জন্য অনেক শুভকামনা। আগামী 10ই জানুয়ারি, আর মাত্র একদিন বাকি আছে হাতে, আপনারা নতুন গ্রুপ ক্লাস শুরু করবেন। আর আগামীকালকে একটা গুরুত্বপূর্ণ ক্লাস আছে, সর্বোচ্চ গতিসীমা নিয়ে আলোচনা করবো। ইতালিতে সর্বোচ্চ গতিসীমা কয়টা, কোন কোন জায়গায়, আমরা এগুলো নিয়ে আলোচনা করবো। আপনারা গতিসীমা সম্পর্কে ভালো একটা ধারণা নিতে পারবেন কালকে ক্লাসে। সবাই থাকবেন। আজকের মতো আমি বিদায় নিব। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, যারা ফেসবুকে ছিলেন তাদের সবাইকে। ইনশাল্লাহ সবাই উপকৃত হইবেন। ধন্যবাদ সবাইকে। ভাই আগামীকাল ক্লাস দেখুন। আসসালাম